আমি দুজন দুজন করে গ্রুপ ভাগ করে দিব, দেন আমি ফিডব্যাক নিব, দেন আমার সাথে আপনি কথা বলবেন। সব কথা আমি আপনার পুরো ইনস এন্ড আউট জানতে চাই, যে কি কি সমস্যা আপনার মধ্যে আছে আপনি যখন কথা বলেন। সো ইফ আই নো অল অফ দেম, আই ক্যান গিভ ইউ দ্য পারফেক্ট সলিউশন অর এক্সাক্ট সলিউশন ফর ইউ নিড। অ্যান্ড এই জিনিসগুলো কন্টিনিউ করার জন্য আপনি যদি মনে করেন যে আমি রেকর্ডিং ক্লাস করে নিব, দেখে নিব, ডু নট ডু দ্যাট আনটিল ইটস অ্যান ইমার্জেন্সি। হ্যাঁ, ইমার্জেন্সি হলে ইউ ক্যান, ইটস ওকে, বাট ইফ ইট ইস নট অ্যান ইমার্জেন্সি ইউ হ্যাভ টু বি ইন দ্য ক্লাস। আচ্ছা, মোটরোলা, সরি, এই নামে আপনি জয়েন করেছেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি না অবশ্য। সো মোটরোলা কে? First class, at least turn on the video so that we can see everyone. আমাকে কি শুনতে পাচ্ছেন? যে মোটরোলা নামে জয়েন করেছেন, রিনেম আপনার নামে করবেন, সেটা ভালো হয়। আর এই স্পিকিং কোর্স খুবই ইন্টারেক্টিভ, খুবই ইন্টারেক্টিভ। আপনাকে কথা বলতে হবে, এন্ড এমন ভাবে পড়ার টেবিলে বসবেন, মানে আপনি ওয়েল সেটেলড। হ্যাঁ, আপু একটু পরে কথা বলতেছি, একটু উঠে বসে কথা বলি। হ্যাঁ, শুয়ে আছি, শুয়ে বসে ক্লাস করা যাবে না। আপনাকে টু দা পয়েন্টে খুব অ্যাক্টিভলি, দেখেন মিস তাসমিনা কিভাবে বসছে ক্লাস করতে, ঠিক এইভাবে ক্লাস করতে হবে। এখানে আমি কোনো ছাড় আসলে দিব না, দেওয়া সম্ভব না, কারণ আমি এখানে টোটালি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস চাই। টোটালি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস চাই, যারা হচ্ছে আসলে কথা বলতে চায়। শুধু হ্যাঁ পারি না, আমার স্পিকিং এ ভালো স্কোর আসবে না, আমি স্পিকিং পারি না, এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। ওকে, সো এখানে মাত্র 14 জন, আমার মনে হয় না অনলি 14 জন এই ক্লাসে। হাউএভার আই উইল স্টার্ট দ্য ক্লাস। বেসিক কিছু ধারণা দিয়ে আমি ক্লাস শুরু করব। তার আগে আমি আপনাদের সবাইকে বলবো, কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমি একজন একজন করে। ওকে, মিস্টার আলী, আর ইউ দেয়ার? আর ইউ লিসনিং? হাউ আর ইউ? তাই ইউ আর ফ্রম সৌদি I have আরবিয়া? এখনো অফিসে আছি। ও, অফিস কয়টা শেষ হবে? আপনি তো বলেছেন 9টা পর্যন্ত অফিস। 9টা না, এই দেশে আপনার এখন 6:45 বাজে, আর 15-20 মিনিট আছে আর কি। ও, 15-20 মিনিট আছে। ইটস ওকে, 15-20 মিনিট আমি সবার ইন্ট্রোডাকশন নিতে নিতে 15-20 মিনিট শেষ হয়ে যাবে। সো ইটস ওকে। ওকে, দেন আপনি অফিস শেষ করেন, দেন আপনাকে আমি আবার নক করতেছি 10টার পরে। ওকে, নো ওয়ারিস। মিস্টার ইমরান, সেম কন্ডিশন, রাইট? ওকে, তো ইমরান ইমরান রুমে চলে গেছে। ওকে, দ্যাটস গুড টু নো। ওকে, সো আই উইল স্টার্ট ফ্রম মিস্টার ফারুক। হোয়ার আর ইউ, মিস্টার ফারুক? কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ? Thank you. My name is Mohammad Umar Farooq. I attained 2 times in this year, and both was computer-based IELTS. And unfortunately, I never scored my desired band, which is I need at least 7 overall and 6.5 in each module. My last time was 7.5, but in writing section it was 6. And I find that my pronunciation is not good enough if I compare to my 8 years old relatives who is in a English medium school, because as a Bengali people we always try to pronunciate English with our alphabet, which is not correct, I know, but that's my problem. And the second one that I identified, that use of idioms. I don't know why I can't use idioms, but if you tell me to give you 10 examples, I can give that, but whenever I need to talk, that I'm just barking on a wrong tree. But Okay, I okay. need to use those idioms in the right place, in the right situation. And I think your course will help me to guide to achieve my desired band. Thank you. Definitely it will. It will help you, like, what score you need, you will get that. Inshallah. Up to that level, I will say it. And you cannot use the idiomedic expression, and you used already one. That is wonderful to know that, yeah, you are trying your best. And what you said, that my 8 years nephew can speak better than me, or they pronounce better than us, definitely they will, because they're teaching, their learning style and the people who are teaching them, the generation gap and other things, the people who are nowadays
coming to the world, they are smarter than us, definitely. Yes, This is the definitely. generation gap. This is the Yes. generation gap. And I always say, if someone is 20 years older than you, or 10 years you are just 20 years old, and someone is 10 years old, that 10 years old boy is or girl is actually smarter than you in Yes. every single way. In every Why single way. AI? It is. So don't think or don't be, I should say, don't be shy or don't be disappointed thinking about that thing, that someone who is not old enough can speak better than me or pronunciation is good. It doesn't mean that you cannot. Okay. So do not think like that. Okay. Another thing is, while you are introducing yourself, actually make sure 3 things. Number 1, who you are, what is your desired band score, and what is your expectation from this course. Okay, these 3 things you will ensure. Okay, Mr. Khairul, how are you? Alhamdulillah. Assalamu alaikum. Walaikum assalam. I'm Khairul Bashar. I'm from Rampura, Dhaka. I'm a new participant like this session, so I'm very much excited. I hope I will get very much effective information, and I would be able to perfect my pronunciation from this session. And this will be a great achievement for me Okay. from your course. Thank you, Apu. Thank you. And what is your desired band score? You didn't say it. My desired band score is 6.5. That's wonderful. Good I job. hope this would be easy from ending this session. Okay, Miss Shreyoshi, Shirley. Hello, Po. Hi. My name is Shreyoshi Shirley. I am from Sylhet. Honestly speaking, after a long time, I travel in IELTS exam. However, my desired score is 7, and speaking part is 6 or 6.5 because I'm not a good speaker. This is the main reason I joined this course. Okay, that means you want to get 6.5 or more. Okay, good to know. Thank you, Miss Shirley. You will fulfill your dream, no worries. I don't know how to. Of course you will. Just continue the course and don't miss any class and don't wait for the recording. And I don't know I will share the recording with you or not, because this is speaking course. You have to speak in real time. So it's not like the thing that, okay, this is the understanding part. I will understand from some video and then I will be speaking. It actually doesn't happen like that. So you have to continue the course and you have to speak here in front of me so that I know where are the what are the mistakes you are making and where is the problem. Okay, and I will diagnose that for sure. Okay, thank you, Miss Afrin. Well, I'm Afrin Ahmed. I'm from Dhaka. I'm currently working full-time as an assistant biochemist in the pathology department, and I've also joined Dream Education in IELTS to fulfill my IELTS journey and achieve a good band score. Oh, you. Thank you for reminding me that you are in my institution, DreamEd Foundation. Thank you for thank you for uttering that name. Wonderful, thank you. Miss Afrin, what is your desired band score? 7? Yeah. Okay, that's 7. wonderful. Okay. Mr. Shaun Paul, am I right? How are you? Okay, he might be disconnected. Okay. Okay, Miss Tasmina. Well, thank you, ma'am. Please give me opportunity to say something about myself. And you say, what is my desired score? My name is Tasmina. I have completed my graduation, Jahangirnagar University at Environmental Science, and I. Sorry. My desired score is 7. I want Desired band score is 7. I want to go abroad for my higher study purpose. That's why I want to get 7. Inshallah, after finishing my course, I will be better score
after that I want to apply for my higher study purpose. Thank you. Thank you so much. That means 7 band score. Wonderful. Yeah, you talked to me and you said you need 7. We will let you. But the thing is, you have to follow my instruction. Look, as an instructor, my job is to instruct you, show you the guideline, the exact guideline you need, the proper guideline, I should say, or the guideline that is straightforward, structured, and well designed. I'm here for you. So you have to help me. How would you help me? Just do the homework, be in the class, and give your full potential, I should say. Then you can achieve it, okay? Thank you. Mr. Shawn, you joined again. Could you introduce yourself? How are you? If you are listening. Might be not. Okay, Mr. Tariqul Islam, how are you? Tariqul. Might be Tariqul, yes. I'm fine, Apu. How are you? I'm fine. So could you introduce yourself and tell me about your desired band score, or what is your expectation from the course? Of course, Apu. My name is Tariqul Islam. My desired score is 7.5, and I want to obtain 6.5 in each module. Here, I want to mention one thing, that this is the second time in my life I'm talking in English publicly. I never ever talked. Nobody can see you. You are talking in public, but nobody can see you, isn't it? Yes, Apu. Okay, that's wonderful to know. Here, Apu, I have sent you. Yeah, I MS saw that, on- and I won't follow your instruction. Sorry. That's it, Apu. Okay, thank you. Miss Jyoti, how are you? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। Okay, could you please introduce yourself and what is your desired band score and what is your expectation from this course? My name is Judhir. I'm from Rajshahi. My desired band score is 6.5 and আরেকটা কি কোশ্চেন ছিল ম্যাম? What is your expectation from the course? Why you are বলতে here? পারছি না। Why you are here? What do you expect from the course? You don't know. It's okay. If you don't have any expectation, that's good for me. However, Mr. Shawn. Hi, ma'am. Hi, how are you? Fine, ma'am. And you? I'm fine too. Okay, so the internet is giving you trouble, right? Yes, ma'am. My Wi-Fi are getting problem. Yeah, I know. So could you please introduce yourself? Yeah. Hello, everyone. I'm Shawn Paul. I'm from Dhaka, and currently I'm an internal audit officer of a CA company, and my desired band score 7.5, and I want to achieve 7+ scores from these courses. That's it. Okay, thank you. Miss Aisha, how are you? Walaikum assalam. How are you? I'm fine. And you? I'm fine. Ma'am, my name is Aisha Siddiqa Rumi, and I'm from in Boca. My desired band score is 7.5, and maybe I'm first joining your course. You already know, but I have actually I'm no. So I know your expectations. Okay, thank you. Thank you. Mr. Susan, how are you? Yeah, please continue, Miss Aisha. Do you want to say something? Yes, ma'am. আমি আশা করি যে আপনার কোর্সটা শেষ করার পরে আমি আমার মানে এটা পূরণ করতে পারবো ম্যাম ইনশাআল্লাহ। এটা বলতে চাইছিলাম। Yes, don't miss the আমি class. ঠিক মতন ম্যাম You ওই miss জন্য আর কি classes. করতেছিলাম না। Miss Aisha, you miss classes. Do not do that. Mr. Susan. जी मैम। Yes, Please ma'am. introduce yourself. My name is Sujan from Dhaka. My many problem, but one main problem is I can think, but I can't speak with others. My desired band score 7,
I believe that after finishing this course, I get my desired band score. Of course you Like will. other module, reading, writing, like that. Reading, writing, listening, and speaking, right? So you have only Yeah. one course left, that is listening. So Yeah. I think you are practicing reading and writing enough. So this is your speaking Yes, ma'am. course. You are Per my day, obedient student, I should say. You never miss classes. I really love it. I really love it. And I really love your endeavor. You are trying heart and soul. This is magnificent, I would say. pray So for continue. me that I get my desired band score. Yeah, 7. you will. You should. Okay. Okay, ma'am. Thank you. Okay. Miss Tasnia, how are you? Assalamu alaikum, ma'am. Alhamdulillah, I'm fabulous by the grace of Almighty Allah. What about you? Yeah, I'm fine. So could you please introduce yourself and desired band score and what is your Sure. expectation from the course? Exactly. Yeah. My name is Deva Tasnia, and I'm working as a teacher in an elementary school. I am the only one person who don't know when we'll see it in IELTS exam, but I'm here because of you, your teaching method, and my affection. I got Actually, it. I love you so much, and I like you so much. That's why I'm here. Okay, that's wonderful to know. So your only expectation is you want love from me, right? Exactly, ma'am. I love you too. Okay. Thank you so much. Okay, Miss Ida, how are you? Yes, I'm fine. How about you? Hello, am I audible? Yes, could you please continue with introducing yourself and what is your desired band score and Yes, hello. expectation My from the name is course? Ida Aman. I'm from Dhaka, Bangladesh. Actually, I have been learning since primary school, but speaking fluently without hesitation is still a challenge for me. My target band score is 7 because I need it for admission in abroad. Right now I think I'm around band 6. I can express my ideas, but I often repeat words and make small, huge grammar mistakes under pressure actually. So in this course, I want Who to gives improve you my. pressure, Miss Ida? Who gives I you don't know. pressure? So maybe examiner actually. When I said in front of them, then they try to confuse me more and more. Okay, that's all. Now I want to improve my vocabulary also from your course and want to use complex sentence structure. I think it would help me more and more because I really depend on you totally. That's all of it. Okay, but you're a good speaker. You need just confidence. I will give you that. Thank Okay, Miss you. Tan. I believe that you will help me in I every will. way. Yeah, I'm here for you here. Okay, Miss Tanzina, Dola, could you please introduce yourself? Yes, ma'am. You know me very well than me, I think. I'm Tanzina. To be very honest, I need only 6.5, but from my core of my heart, I want at least 7.5. This is my desired band score, and I have no expectation from you because you are full of package, whatever I need. But I know this course expect for me that I should need to update myself according to your guideline, inshallah. Okay, no expectation. Full package, okay? You bought the full package. Okay, that's good to know. Miss Rabia, how are you? Please introduce yourself. Rabia, সাহস থাকতে হবে, হ্যাঁ, সাহস থাকতে হবে, যা মনে হয় তাই বলতে হবে। 2-3টা সেন্টেন্স, একটা হচ্ছে যেমন I'm Rabia. My desired band score is 6.5, and from your class, I want to get my desired band score. Rabia, are you there? No. Okay. Mr. Mahmudul Hassan, how are you? I'm fine, ma'am. How are you, ma'am? I'm fine. Thank you, ma'am. Ma'am, I'm Mahmudul Hassan. I'm from Kishorganj. Actually,
I have completed my MA in ELT from Jahangir University. This is the first time I'm going to take preparation for IELTS. Actually, basically, I have watched a few videos uploaded by you and really inspired by your videos. I think that I will be able to make my desired band score 7+ after completing the course. Yeah, for sure. So you are doing your master's in ELT, right? Yes, ma'am. From Jahangir University. English teaching. English language teaching. English language ELT, English language teaching. Very good subject, English language teaching. Very good one. And that is the good decision you made, I will say, because sometimes when we study English language and literature. Yeah. For information, I would like to say that currently I am teaching as an English teacher at private school. That's wonderful to know. Yeah, what I'm trying to say that sometimes when we study English, we think that we know English. We don't need to sit, take preparation from someone else, from any coaching center, or we don't need anyone's help. But sometimes this is the mistake we made. So I think we should not think like that, and you made a good decision, and you will get the desired score. Mr. Ali. I would like to know from you that is there any age barrier for higher education in Canada? No, really not. Any person at any age can yes, as far I can do higher studies. Yes, I met one of the PhD candidates in our class, one of the classes, and she was 72 years old. So I can say yes, you can. Ma'am, I am 55+. It's okay, you can. It's like, are you going for master's or PhD? Which one? If I would like to enroll myself for second master's or PhD, is it possible for me? Yeah, that would be possible. But remember that while you are applying to the right subject. You need to know all of the information before applying. Thank you, ma'am. আচ্ছা আপু, আমরা যখন অ্যাপ্লাই করব তখন আপনি কি আমাদের হেল্প করবেন? Of course, if I'm there. SOP, স্টাডি প্ল্যান। হ্যাঁ, এরকম হেল্প তো করাই যায়। তোমার থাকলে অবশ্যই হেল্প করবো, তবে কি দরকার এটা আমাকে জানাই। আমি যদি জানি আমি হেল্প করার চেষ্টা করব। ওকে? অফ কোর্স। না, নিজের জানার মধ্যে না থাকলে হয়তো পারবো। ওকে, সবার চিনবেনই না। আপনাকে আপনাকে তো আমি কখনো দেখিনি, আপনাকে আমি চিনবো কেন? আচ্ছা আপু, নেক্সট ক্লাসে মিস তাসমিনার মতো এরকম রেডি সেজে আসবেন, যাতে আপনাকে দেখে আমি চিনি। পার্লারে যান না আবার। না আপু, পার্লারে না, আমি এখন আসলে বাসায় আছে আপু। বিধ্বস্ত অবস্থা বাসা, আপনি তো জানেন না কয়েকদিন ধরে কি অবস্থা গেছে। It's okay. Take care of your mom and I think she will be fine. Okay, let's start. ইন্ট্রোডাকশনের শুরুতে মিস্টার ফারুক বলতেছিলেন যে আমরা প্রোনাউন্সিয়েশন অ্যালফাবেট থেকে শিখতেছি। এই দুঃখ আপনাদের আর থাকবে না, কারণ আমি ড্রিমেট ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল আছে, সেই পুরো ইউটিউব চ্যানেলে আমার নেক্সট যে বই বেরোচ্ছে গল্পে ফনিক্স, সেই ফনিক্সের পুরো কোর্স বইয়ে আমি দিয়ে দিব কিউআর কোড দিয়ে, এবং পুরো কোর্সটি ড্রিমেট ফাউন্ডেশনের ওয়েবসাইটে আপলোডেড থাকবে, নট ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে ফ্রি আপলোডেড থাকবে। সো যে কেউ সেখান থেকে প্রোনাউন্সিয়েশন শিখতে পারবে, এবং এই কষ্ট আর কারো থাকবে না। ইংলিশ মিডিয়ামে পড়তে হবে না ভালো প্রোনাউন্সিয়েশন শেখার জন্য। বই গল্পে ফনিক্স এবং হচ্ছে আপনার পুরো কোর্স গল্পে ফনিক্স বইয়ে যা আমি রেখেছি, এই কানাডায় যেভাবে ফনিক্স শেখানো হয় পুরো প্রসিডিউর, এবং আমার ভিডিও মেকিং চলতেছে। আমি এই পর্যন্ত 3টি ক্লাসের ভিডিও শেষ করেছি, তো এগুলো আমি একসাথে আপলোড দেবো, তাই রেডি করতেছি। সো এই দুঃখ যেন আর কারো না থাকে, বিশেষ করে বাচ্চাদের জন্য এটি ক্রিয়েট করা, এবং বাচ্চাদেরকে পড়াচ্ছি এই স্টাইলে ভিডিওগুলো তৈরি করা, মানে তুমি সম্বোধন করে এবং ছোট বাচ্চাদের সম্বোধন করে এটি পড়াচ্ছি, যাতে ছোট বাচ্চাদের ক্লাসের জন্য এটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যাই হোক, সেটা নিয়ে হয়তো এই ক্লাসেই কথা হবে, বা এই ভিডিওগুলো আমি রেকমেন্ড করবো বিভিন্ন সময়। এই ক্লাস চলাকালীন সময় থেকে মনে হয় আমি উইদিন 10 days ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করতে পারবো, আর বইয়ের প্রি অর্ডার শুরু হবে। যাই হোক, আমি চাই কারোর যেন এই প্রোনাউন্সিয়েশন রিলেটেড সমস্যা না থাকে। ওকে, আমরা আবার জয়েন করবো। উই আর টেকিং 5 minutes ব্রেক অ্যান্ড আফটার দ্যাট উই উইল জয়েন অ্যাগেন। ওকে, থ্যাংক ইউ। আর আগের লিঙ্কে ক্লিক করলে আপনি এই ক্লাসে চলে আসতে পারবেন, তারপরেও আমি আবার লিঙ্ক শেয়ার করবো। Okay, so we are ready for the class, actually, introduction
session is done. Okay. See you after 5 minutes. So welcome back. আমি যদি সামারাইজ করি, আপনাদের সবার ডিজায়ার ব্যান্ড স্কোর 7+ অলমোস্ট 6.5 to 7. ওকে, সো আর আমার কাছে এক্সপেকটেশন হলো ডিজায়ার ব্যান্ড স্কোর পেতে চান সবাই, এবং এর জন্য আমার এক্সপেকটেশন আছে, আসলে আপনাদের প্রতি আমার এক্সপেকটেশন, সেটা নিয়েও আমি কথা বলবো। কারণ আমার এক্সপেকটেশন ফুলফিল না করতে পারলে আলটিমেটলি ইন দ্য লং রান ইউ ক্যান নট ফুলফিল ইউর এক্সপেকটেশন। সো দিস ইজ দ্য প্রবলেম। ম্যাচ হতে হবে আপনার চাওয়া আমার চাওয়া, এই দুটো যদি ম্যাচ হয় তাহলে দুইজনের চাওয়াই পূরণ হবে। আমার ভালো স্কোর করবেন, খুশি থাকবেন, ডিপ্রেশন ফ্রি থাকবেন। দিস ইজ মাই এক্সপেকটেশন। আর আপনাদের এক্সপেকটেশন হচ্ছে ডিজায়ার ব্যান্ড স্কোর পাওয়া ডেফিনেটলি, এবং ভালো কিছু শিখতে পারা, আমি সেটা চাই। সো আমাকে হেল্প করতে হবে। হেল্প করার শর্ত হলো আপনাকে একদম ফুল সুইং ক্লাস করতে হবে, খুবই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, এবং যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেইভাবে কথা মেনে কাজ করতে হবে। সো চলুন শুরু করি, অন্য সবাই অ্যাড হতে থাকুক। আপু বই কিনেছি 3rd এডিশনটাই। ওয়ান্ডারফুল। থার্ড এডিশনে আমরা এখানে পড়াবো। তবে কারো যদি 2nd এডিশন বা 1st এডিশন থাকে কোনো সমস্যা নেই, কিন্তু ওইখানে টপিক সংখ্যা কম আর হিউজ চেঞ্জেস এসছে আর কি এখানে। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, তো চলুন শুরু করি ক্লাস। যারা যারা জয়েন করেনি, আমি তো গত নভেম্বরে আপনার বই নিয়েছি, এখন এটা কি মানে 3rd এডিশন থেকে নতুন আসছে? থার্ড এডিশন তো লেখাই থাকার কথা বইয়ের মধ্যে, আপনি দেখেন। পেয়েছেন? ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলবেন। Yes, দেখা যাচ্ছে। হ্যাঁ, Yes, ma'am. স্ক্রিন We দেখা can see যাচ্ছে, the আই screen. স্পিকিং লেকচার শিট এরকম কিছু দেখতে পাচ্ছেন তো? Yes, ma'am. We can see. ওকে, সো এখানে আমি ওভারঅল আলোচনা করব যে আই স্পিকিং কোয়েশ্চেন এবং ওভারঅল যে ফরম্যাট থাকে সেটির, মানে স্পিকিং এর ফরম্যাটটি কি থাকে। আর আমার টার্গেট পার্সোনালি সেটি হচ্ছে আপনাকে 7+ পাওয়ার জন্য প্রিপেয়ার করে দেওয়া। দিস ইজ মাই টার্গেট, এবং আপনার সাথে অ্যালাইন করে আমি এই কাজটি করব। তো এই তো বললাম আই নিড হেল্প ফ্রম ইউ। সো সেই হেল্প হচ্ছে আমাকে হেল্প করতে হবে যে আপনি হোমওয়ার্ক করছেন, যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে কাজ করছেন, এবং প্রিপারেশন নিচ্ছেন। ইনাফ টাইম দিতে হবে। দেখেন, আমি এই হ্যাসল ফ্রি প্রিপারেশনের জন্য যেটি করেছি, এই কোর্স এমনভাবে ডিজাইন করা, স্পিকিং শেষ হবে, দেন লিসনিং শেষ হবে, দেন রিডিং শেষ হবে, দেন রাইটিং শেষ হবে, এরকম করে করা। ঠিক আছে, এখানে আপনারা যারা নতুন জয়েন করেছেন, শুধু ফুল কোর্সে যারা জয়েন করেছেন, এখানে অনেকে আছে যারা অলরেডি 2টো মডিউল সম্পূর্ণ করে ফেলেছে। একটি হচ্ছে স্পিকিং, আরেকটি হচ্ছে রাইটিং। তো আপনারা স্পিকিং এ এসে যোগ দিয়েছেন, সো একটি হচ্ছে রিডিং, আরেকটি হচ্ছে রাইটিং। আপনারা স্পিকিং এ এসে যোগ দিয়েছেন মানে ওনাদের সাথে আপনারা 3rd মডিউল প্র্যাকটিস করতেছেন। সো কোর্স এভাবে ডিজাইন করা, কারণ দেখা যায় আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এটি নেওয়া, দেখা যায় যে ফুল কোর্স সবাই করতে চায়। এখন ফুল কোর্সে ঝামেলা যেটি হয়, আমি একটি কোর্সই রান করতে পারি, আমি যেহেতু এখানে সময় পাই না, ফুল টাইম জব করি এখানে। সো ইটস নট পসিবল ফর মি দ্যাট আমি সবসময় ফুল কোর্স রান করবো এবং 2-3টে করে কোর্স রান করবো, কিন্তু এটা সম্ভব হয় না। তাই আমি এক কোর্সে এমনভাবে কোর্স ডিজাইন করছি যে প্রতিটি ক্লাস 1 মাসের ডিউরেশনে হবে, প্রতিটি মডিউল আর কি। যেমন স্পিকিং, দেন লিসনিং, দেন রিডিং, দেন রাইটিং, এভাবে শেষ হবে। দেন আবার যে কেউ যে কোনো সময় কোর্সে জয়েন করতে পারবে 1 মাসের মধ্যে। এটি হচ্ছে এইভাবে ডিজাইন করা। কেউ যেমন ধরেন সামনের মাসে এরকম নতুন কিছু লোক পাবেন যারা ফুল কোর্সে জয়েন করেছে অথবা শুধু লিসনিং এ জয়েন করেছে। এবার যেমন কিছু মানুষ এখানে আছে যারা শুধু স্পিকিং এ জয়েন করেছে এবং ফুল কোর্সে জয়েন করেছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি কোর্স ডিজাইন করেছি যে 12টি
ক্লাস হবে স্পিকিং এর উপর। আমরা 1 মাসের এই 12টি ক্লাস শেষ করবো, একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাব এবং পুরো কনসেন্ট্রেশন আপনার স্পিকিং এ থাকবে। আর যারা বাকি দুটো মডিউল করে ফেলেছে, মনে করেন রিডিং এবং রাইটিং করে ফেলেছে, তারা এগুলো কন্টিনিউ করবে এবং কোনো কোয়েশ্চেন থাকলে তারা অবশ্যই এখানে সেই কোয়েশ্চেন করতে পারবে যে হ্যাঁ আমার রিডিং নিয়ে কোয়েশ্চেনটা ছিল, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। দিস ইজ হাউ দিস কোর্স ইজ ডিজাইন। ওকে, হ্যাঁ, যাতে আপনারা পুরো বেনিফিট পান এবং আমার সাথে পুরো জার্নিটা কন্টিনিউ করতে পারেন। মিস্টার আসলাম কি জয়েন করেছেন? মিস্টার আসলামকে দেখছিলাম নাকি অ্যাড করা হয়েছে। যাই হোক, স্পিকিং কি আসলে ওভারঅল স্পিকিং এ কি যাচাই করা হয়? তো এটা কাইন্ড অফ ইন্টারভিউ হয়ে থাকে। এই ইন্টারভিউতে ইন্টারভিউ ডিউরেশন হবে 11 থেকে 14 মিনিট। তো অনেক এক্সামিনার 11 মিনিটেই আপনার এটি শেষ করে দিতে পারে। কয়টি পার্ট থাকবে? 3টি পার্ট। একদম বেসিক আমি কথা বলতেছি, সবাই জানেন বা অনেকেই অনেকবার পরীক্ষাও দিয়েছেন, সেটি জানেন, তারপরে বলা, কারণ অনেকে আছে অনেক কিছু জানেন না। ঠিক আছে, সো পার্ট 1 এ থাকবে আপনাকে এখানে সময় নেবে 4 থেকে 5 মিনিট। এই 4 থেকে 5 মিনিটের মধ্যে পার্সোনাল এবং ফিমেলের টপিকে আপনাকে কিছু কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন সংখ্যার যে ইম্পর্টেন্ট হচ্ছে 2টো টপিকে আপনাকে কোয়েশ্চেন করবে। আমি বলবো 3টি টপিকে আপনাকে কোয়েশ্চেন করে। মূলত ইন্ট্রোডাকশন পার্ট, দ্য এক্সামিনার ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউ, এন্ড দেন যে কোয়েশ্চেন্স গুলো আছে 2টো টপিকের উপর কোয়েশ্চেন করে। মনে করেন আপনাকে জিজ্ঞেস করলো ফ্লাওয়ার্স নিয়ে, দেন জিজ্ঞেস করলো ওয়াইল্ড অ্যানিমালস নিয়ে। তো এই টপিক কিন্তু 2টো এবং 2টো থেকে মোট 4টি দেখা যায় 8টির মতো কোয়েশ্চেন করে থাকে। তো প্রায় অনেকগুলো কোয়েশ্চেন করে পার্ট 1 এ। এবার পার্ট 2 তে, এবং এই কোয়েশ্চেন গুলো ছোট এবং এক্সামিনার এক্সপেকটেশনও থাকে যে উইদিন 2-3 সেন্টেন্সের মধ্যে আপনি আনসার শেষ করবেন। আর পার্ট 2 তে আপনাকে একটি কিউ কার্ড দেওয়া হবে এবং আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে সেই কিউ কার্ডের উপর প্রিপারেশন নেওয়ার জন্য, এবং 2 মিনিট সময় দেওয়া হবে এই কিউ কার্ড নিয়ে পুরো ডিটেলসে আপনার কথা বলার জন্য। যেখানে আমি সবসময় রেকমেন্ড করি যে আপনি একটি স্টোরি দিবেন, যেখানে ইমোশন থাকবে, ফিলিংস থাকবে এবং আমাদের যে সেন্সরি বিষয়গুলো সেগুলো মানে অ্যাক্টিভেট করে, মানে একজন শুনে গল্প শুনে যেন সে, আপনি যার কাছে গল্প শুনতেছেন বলতেছেন এক্সামিনার, সে যেন আসলে গল্পে এনগেজড হয়ে যায় একদম, যে হ্যাঁ আমি গল্পে আছি এরকম। আর পার্ট 3 তে আপনাকে বেসিকলি এখনো পর্যন্ত আমি বলবো 90% কোয়েশ্চেন পার্ট 2 তে যে টপিক দেওয়া হয়েছিল সেই টপিকের উপর ভিত্তি করে আমি বলবো 95%। কেন? কারণ এমন সময় মানে অনেক সময় দেখা যায় এই যে টপিকটি দিয়েছিল সেই টপিকের রিলেটেড এমন অ্যাবস্ট্রাক্ট এক কোয়েশ্চেন করেছে যেটা আসলে টপিকের সাথে কানেক্টেড, কিন্তু ওই মোমেন্টে মনে হয় যে আমাকে এই টপিকের বাইরে কোয়েশ্চেন করেছে, এরকম মনে হতে পারে, কিন্তু আসলে ওই টপিকের সাথে কানেক্ট করেই কোয়েশ্চেন করার চেষ্টা করে। তো এইখানেও টাইম হচ্ছে 4 থেকে 5 মিনিট। আর অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন, এখানে জেনারেলাইজড ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে, যেমন ওয়ার্ল্ড ভিউ কি, ন্যাশনাল ভিউ কি একটা টপিক সম্পর্কে, নট খালি আপনার পার্সোনাল জিনিসের সাথে রিলেটেড, মানে আমি মনে করি এই ধরনের কথা না বলে আমরা কি মনে করি বা পৃথিবী কি মনে করে, নেশন ওয়াইড এটার আন্ডারস্ট্যান্ডিং কি, এরকম আর কি। এটাকে বলে জেনারেল অ্যানালাইসিস, আপনাকে অ্যানালিটিক্যাল আনসার দিতে হবে, ব্যক্তি এখান থেকে সরে যাবে, এই টাইপের একটা অনেক। তো বই লাগবে সবার জন্য আইএলটিএস স্পিকিং এবং সবার জন্য বেসিক ইংলিশ। কেন বেসিক ইংলিশ লাগবে? অনেকের বললেন না যে একটু ভুল হয়ে যায়, কনসিস্টেন্সি পাচ্ছি না, প্লাস হচ্ছে আপনার গ্রামার রিলেটেড অনেক প্রবলেম দেখা যায়, সেটা ডায়াগনোসিস করার জন্য আমার যে বই সবার জন্য বেসিক ইংলিশ, এই বইটি আপনার লাগবে। আর যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন তাদের সবার জন্য আইএলটিএস স্পিকিং, সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2, সবার জন্য বেসিক ইংলিশ এবং কেমব্রিজের 10 to 20 আমি রেকমেন্ড করি। তবে কেমব্রিজের বইগুলো এখন যেহেতু অনলাইনেই পাওয়া যায়, অনেকে হয়তো কিনে না ফিজিক্যাল বুক, যেটাকে আমরা বলি হার্ড কপি, সেটা কিনে না। তো এগুলো আপনি যে কোনো ওয়েবসাইটে, যেমন আমি কয়েকদিন ধরে আপনাদের বলতেছিলাম যে ieltsai.com এ, সেখানে আপনি লিসনিং এবং রিডিং তো ফ্রি প্র্যাকটিস করতেই পারবেন। আর ওখানে কিন্তু এআই এর সাথে সরাসরি আপনি স্পিকিং এবং রাইটিং প্র্যাকটিস করতে পারবেন। তো সেই ওয়েবসাইট থেকে আমরা রিডিং এবং রাইটিং এর এইগুলো দেখবো, রিডিং এবং লিসনিং এর প্র্যাকটিস গুলো আমরা করবো সেই ওয়েবসাইট থেকে। হাউএভার স্পিকিং এর জন্য আপনার আপাতত যে বই লাগবে সবার জন্য আইএলটিএস স্পিকিং এবং সবার জন্য বেসিক ইংলিশ। ওকে, আপনাদের গোড়া থেকে কাজ করা, মানে একদম বেসিক যে সমস্যাটা আছে, মনে করেন আমি আপনার একটি মক টেস্ট নিলাম, নেওয়ার পরে আমি আইডেন্টিফাই করেছি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের এস বা ইএস মিস হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বড় করে বলতে পারেন না। তো সেগুলো সমাধানের জন্য আমি সবার জন্য বেসিক ইংলিশ বই থেকে আপনাকে হোমওয়ার্ক দেব। সো ফর দ্যাট ইউ নিড সবার জন্য বেসিক ইংলিশ বইটি। এবার আসেন যে জিনিসটিতে আমরা কখনোই ফোকাস করতে চাই না বা আমাদেরকে ফোকাস করানো হয় না, বা অনেকে এই জিনিসগুলো যারা ইনস্ট্রাক্টর থাকে তারা নিজেরা জানে, কিন্তু হয়তো অনেক সময় যে ক্যান্ডিডেটসদের খুব ভালো করে জানানো হয় না। তো এই বিষয়ে আমি খুবই স্ট্রিক্ট, আপনাকে এটি জানতেই হবে কিরকম, আপনাকে জানতে হবে কিসের উপর ভিত্তি করে আপনাকে মার্কিং করবে, কিসের উপর ভিত্তি করে মার্কিং করবে, আপনাকে 4টি বিষয়ের উপর ভিত্তি করে মার্কিং করবে, মোরলেস ইউ নো। কিন্তু আজকে থেকে একদম শিওর হয়ে যান যে হ্যাঁ এখানে ফোকাস করে কথা বলতে হবে, বিকজ দে আর গোনা গিভ ইউ মার্ক, অর দে আর গোনা মার্ক ইউ।
ওকে, প্রথমটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। আমি সবসময় মনে করি যে প্রচুর কথা বলবো, অনর্গল কথা বলবো এবং আমি কোনো সময় থামবো না, এটি হলেই মনে হয় আমি মার্ক পেয়ে যাবো, কিন্তু এখানে কিন্তু অনলি 25% মার্ক। তো ব্যালেন্সে কথা বলতে হবে। হ্যাঁ, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, শুধু ফ্লুয়েন্সিতে মার্ক না, কোহেরেন্সে মার্ক আছে। আমি ফ্লুয়েন্টলি কথা বলতেছি কিন্তু আমার কথা এলোমেলো, কথা সাজানো না, কথায় কোনো মানে একটির সাথে আরেকটির কোনো সম্পর্ক নেই, বা হতে পারে যে ইররিলেভেন্ট কথা বলতেছি প্রশ্নের আনসারের ক্ষেত্রে। তো ফ্লুয়েন্ট হলে এখানে আসলে লাভ নেই। তো ইউর এবিলিটি টু স্পিক ন্যাচারালি, অর্গানাইজ আইডিয়াস লজিক্যালি অ্যান্ড কন্টিনিউ স্পিকিং উইথাউট লং পজেস, এটি হচ্ছে এক্সপেকটেশন। আমি আপনাদের সাজেস্ট করবো, এখানে আমি যেভাবে এনেছি সংক্ষেপে এনেছি, আপনাদের সাজেস্ট করবো ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে সার্চ দিবেন মার্কিং ক্রাইটেরিয়া, স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া, ওরা একটা পিডিএফ রেডি করেছে, ফ্রি টু ডাউনলোড দ্যাট, প্রিন্ট ইট আউট অ্যান্ড হ্যাং ইট ইন ফ্রন্ট অফ ইউ, যেখানে আপনি পড়তে বসেন, জাস্ট হ্যাং ইট। এবার এগুলো স্মুথ ফ্লো অফ আইডিয়াস, মানে একটি আইডিয়া থেকে আরেকটি আইডিয়াতে যে আপনি যাচ্ছেন, সেটি ফ্লোটা খুব সুন্দরভাবে যাচ্ছে। লজিক্যাল অর্গানাইজেশন, একটি কথা বললেন সেটির কারণ বলতেছেন, দ্যাট মিনস লজিক্যাল। যেমন আপনাকে জিজ্ঞেস করেছে আপনি, why do you like flowers? I like flowers. I don't know why do I like flowers. এটা আসলে আনসার তো দেওয়া যায়, কথা তো বলাই যায়, কিন্তু আপনি একটা লজিক্যাল রিজন দিলেন যে I like flowers because flowers give freshness. এই ধরনের কথা যখন বলবেন বা আরো এটাকে বড় করে বলবেন, তখন আসলে লজিক্যাল একটি অর্গানাইজেশনে আপনি আপনার কথাগুলো সাজানোর চেষ্টা করছেন, এটা কিন্তু বোঝা যায় এরকম। সো অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কিং ওয়ার্ডস দিচ্ছেন, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা এটাকে আমরা বলবো স্টার্টার লিঙ্কিং ওয়ার্ডস যা যা আছে। সবার জন্য স্পিকিং বইয়ের একদম ফার্স্টে যে বিষয়গুলো আমি রেখেছি সেটা হচ্ছে স্টার্টার। এখানে 40 স্টার্টার্স আমরা রেখেছি, আমরা সবগুলো এক্সিকিউট করার চেষ্টা করবো এবং আপনাদের ক্লাসে হোমওয়ার্কও ওইটার উপর বেস করে হবে এবং আমার এক্সপেকটেশন থাকবে, এবং উইদিন 2 classes I expect that you can apply them, so no worries, I will tell you how. Okay, ability to extend answers, আমরা ছোট আনসার দেখেন, ডু ইউ লাইক পিৎজা, এখন ডু ইউ লাইক পিৎজা এটার আনসার আপনি হ্যাঁ ইয়েস নো এরকম দিতেই পারেন। ডু ইউ লাইক গোয়িং আউটসাইড, আপনি বলেন ইয়েস আই লাইক গোয়িং আউটসাইড, ডান, নো, এক্সটেন্ড ইউর আনসার, অ্যাটলিস্ট পার্ট 1-এ 3 সেন্টেন্সেস বলেন, 20 থেকে 25 সেকেন্ড বলবেন, আর পার্ট 3-তে গিয়ে আপনি 45 সেকেন্ড থেকে 1 মিনিট বলবেন। সো আপনাকে এরকম এক্সটেন্ড করতে হবে। এগুলো কিন্তু নাম্বারে কথা বলতেছি আমি, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গেলেও আপনি সেম নাম্বারিং এ কথা পাবেন, এটি আসলে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে নেওয়া। আপনাকে পার্ট 1-এর জন্য কথা বলতে হবে 25 সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ড। পার্ট 2-তে ওরা এক্সপেক্ট করে আপনি 45 থেকে 1 মিনিট ধরে একটি কোয়েশ্চেন আনসার দিতে থাকবেন, আর পার্ট 2-তে তো অটোমেটিকলি টাইম মেনটেইনড হয়, সো এটা নিয়ে এত ওরি করা দরকার নেই। আপনাকে 1 মিনিট দিবে, সে বলবে 1 মিনিট শেষ, 2 মিনিট দিবে, 2 মিনিট বলবে 1 মিনিট, 2 মিনিট শেষ। সো ওখানে সেই টাইম কন্ট্রোল করবে, কিন্তু এখানে আপনাকে নিজে থেকে একটু কন্ট্রোলে আসতে হবে। এবার আসেন লেক্সিক্যাল রিসোর্স, যেটাকে আমরা ভোকাবুলারি নামে চিনি। আসলে ভোকাবুলারি আর লেক্সিক্যাল রিসোর্স এক জিনিস না। লেক্সিক্যাল রিসোর্সের আন্ডারে একটি টার্ম হলো ভোকাবুলারি। তো লেক্সিক্যাল রিসোর্স আসলে অনেক বড় জিনিস, এখানে সবকিছু আমরা একটা সেন্টেন্স তৈরি করতে যা যা ফিচার্স ব্যবহার করি সবকিছুই আসলে লেক্সিক্যাল রিসোর্সের আন্ডারে। হ্যাঁ, তো এখানে আপনাকে ইউর এবিলিটি টু ইউজ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যাকুরেটলি, ন্যাচারালি, এবং তার মানে এই ভোকাবুলারির যত পার্ট আছে, গ্রামাটিক্যাল যত পার্ট আছে, সেগুলো আপনি ঠিকঠাক মতো পুট করেছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ। সো টপিক স্পেসিফিক ভোকাবুলারি, ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ, প্যারাফ্রেজিং এবিলিটি। এখন কথা হচ্ছে স্পিকিং কি প্যারাফ্রেজিং আছে নাকি? অফকোর্স আছে। প্যারাফ্রেজিং কিরকম? যেমন আপনাকে জিজ্ঞেস করলো, do you like hanging out with friends? এখন এখানে লাইক দিয়ে প্রশ্ন করেছে, আপনি বলেন ইয়েস আই লাইক হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস, এটা কিন্তু প্যারাফ্রেজিং হয় না, অ্যাটলিস্ট লাইকের জায়গাটা চেঞ্জ করে দেন, ইয়েস আই লাইক হ্যাঙ্গিং আউট উইথ মাই ফ্রেন্ডস। এখন ফ্রেন্ডস না বলে আপনি ক্লোজ ফ্রেন্ডস বললেন, প্যারাফ্রেজিং। এবং হ্যাঙ্গিং আউট না বলে এই হ্যাং আউটের অন্য কোনো শব্দ বললেন, তখন প্যারাফ্রেজিং। তো হ্যাং আউট এর অন্য কোনো প্যারাফ্রেজিং কি হতে পারে? I like going out with my friends, or I like spending time with my friends. তখন কিন্তু এই ধরনের ছোটখাটো প্যারাফ্রেজিং হচ্ছে। সো এটি করতে হয় যখন আইএলটিএস এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে। এটি অনেক বড় একটা স্কিল, তবে এটা ডেভেলপ করতে টাইম লাগে। আগে আমরা কথা বলা শিখবো, হ্যাঁ, কথা বলা লজিক্যাল কিনা, অর্গানাইজড কিনা সেটা অর্জন করব। দেন টপিক স্পেসিফিক ভোকাবুলারি ইনক্লুড করার চেষ্টা করব। দেন লাস্ট পর্যায়ে গিয়ে আমি প্যারাফ্রেজিং যে জিনিসটি লাগে, প্যারাফ্রেজিং যে এবিলিটি লাগে সেটি এনরিচ করতে বলবো। এটি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আমরা মনে করি গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স দু একটা হলেই মনে হয় আমার সব মার্ক শেষ। নো,
এখানে 25% মার্ক, এখানেও 25% মার্ক, এখানেও 25% মার্ক। তো আপনাকে শুধু গ্রামাটিক্যাল অ্যাকুরেসির উপর আমরা ফোকাস করি, রেঞ্জের উপর তেমন ফোকাস করি না। সো সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড যা দিচ্ছেন, এই সিম্পল সেন্টেন্সে যা বলতেছেন, কম্পাউন্ড সেন্টেন্সে যা বলতেছেন, কমপ্লেক্স সেন্টেন্সে যা বলতেছেন, সেগুলো অ্যাকুরেটলি আপনি দিতে পারছেন। এবং এটি পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে যে কত পার্সেন্ট অ্যাকুরেট। সব সেন্টেন্স অ্যাকুরেট হবে এটা আসলে মনে করার কোনো কারণ নেই, এবং আসলে হয়ও না, ভুল হয়, ভুল হবেই। আমরা বাংলা বলতে গিয়েও ভুল করি। সো এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছুই নেই। শুধু গ্রামারে ফোকাস করার যে দরকার আছে তা না, সবগুলোতে ইকুয়ালি ফোকাস করতে হবে, কারণ ইকুয়াল মার্কস ডিস্ট্রিবিউশন এখানে আছে। ওকে, তারপর আছে প্রোনাউন্সিয়েশন। এখন প্রোনাউন্সিয়েশন বলতে আসলে কি, নেটিভদের মতো লাইক আমেরিকান ব্রিটিশদের মতো প্রোনাউন্সিয়েশন করা, জিনিসটা এরকম না। আপনাকে ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন, যা বলতেছেন সেটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। তো আসলে প্রোনাউন্সিয়েশনের এই জায়গায়, যেমন করেন আপনাকে আপনার এক্সামিনার একজন ব্রিটিশ, সে আপনার এক্সামিনেশন নিচ্ছে, তখন আপনি গিয়ে বললেন টেবিল। টেবিল কিন্তু ওই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন না, এখন সে এটা বুঝবে না। আপনার কথা বুঝেছেন, আমার কথা কি বুঝছেন? এটা উচ্চারণ হচ্ছে টেবল। এখন আমরা যখন টেবিল বলতেছি, এইখানে উচ্চারণের ঝামেলা হয়। আর ন্যাচারাল স্ট্রেস দিয়ে কথা বলা, যেখানে যেমন ধরেন আপনি বললেন আই লাভ ফ্লাওয়ার্স, এখন এখানে কোনো ইন্টোনেশন নাই, কিছু না, আপনি কি বলেন আই লাইক ফ্লাওয়ার্স বিকজ, এরকম এরকম বলেন, বিকজ ফ্লাওয়ার্স আর কালারফুল। এখানে কোনো ধরনের ইন্টোনেশন নাই। বাংলায় আমরা এরকম কথা বলি, ওঠানামা নাই। কিন্তু ইংলিশ কথা বলা এরকম জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, এই প্রোনাউন্সিয়েশন ফিচার যেগুলো ইন্টোনেশন বলে। In fact, I love flowers because they are colorful and when I see them, I feel refreshed. এই যে আমার কথার, আমি যদি অতটা ভালো পারি না, আমার কথার যে ইন্টোনেশন, উঠানামা, এখান থেকে সরতেছে, এটা কেন, কিভাবে হচ্ছে এটা? কারণ ইন্টোনেশন, আমি ফোকাস করতেছি কোথায়। ইনফ্যাক্ট আই লাভ ফ্লাওয়ার্স, তো এই যে আমি লাভে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছি। তারপরে হচ্ছে আমি বিকজ দে আর কালারফুল অ্যান্ড ওয়েন আই সি দ্যাম আই ফিল রিফ্রেশড। এই যে কথা, ওদের ওয়ার্ডের ইন্টোনেশন আছে, ওয়ার্ডের মধ্যে মানে, যেমন ধরেন আমি যদি বলি টিচার, আমরা নর্মালি বলি টিচার, কিন্তু ইংলিশ রিয়েল প্রোনাউন্সিয়েশন দেখে যে টিচার, এটা উচ্চারণ হচ্ছে টিচার, মানে এরকম জিগ জ্যাক হচ্ছে। তো এই প্রোনাউন্সিয়েশনের কিছু ফিচার্স আছে যেগুলো আপনাকে কারেক্টলি এবং টু দ্য পয়েন্টে ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন এর বিষয়গুলো নিশ্চিত করে। তো সেইগুলো আমরা মোটামুটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এখন কি আমি পুরোপুরি ব্রিটিশ আমেরিকান এরকম প্রোনাউন্সিয়েশন শেখা শুরু করে দেবো? জিনিসটা এরকম না। তবে ভুল ওয়ার্ডের ভুল প্রোনাউন্সিয়েশন করা উচিত না। যেমন আই নিড আ ব্রেক, আমরা বলি ব্রেক, আসলে আই নিড আ ব্রেক, এটা উচ্চারণ হবে ব্রেক, আই নিড আ ব্রেক। তারপরে যেমন ধরেন আই লাভ কোয়াইট প্লেস, কোয়াইট প্লেস এটার উচ্চারণ না, এটা উচ্চারণ হচ্ছে আই লাইক কোয়াইট। নেটিভ উচ্চারণ হচ্ছে কোয়াইট, যেটাকে আমরা শান্ত নিরিবিলি বোঝাই, সেটা উচ্চারণ হচ্ছে কোয়াইট প্লেস। এখন আমি আই এম কোয়াইট ওকে, কোয়াইট ওকে এটা হচ্ছে ওইটার প্রোনাউন্সিয়েশন, যেটা কোয়াইট মানে প্রায় ঠিক আছে টাইপের বোঝায়। তো হচ্ছে কোয়াইট আর কোয়াইট দুটো কিন্তু আলাদা। তো যখন এই দুটো প্রোনাউন্সিয়েশন আপনি, বিশেষ করে আই লাইক কোয়াইট প্লেস, এটা যখন আমি বলতেছি, তখন ওরা কনফিউজড হয়ে যায় যে ও আসলে কি বললো, রং বললো তাহলে, কারণ ওরা এই উচ্চারণ জানে না। Got it? এইটা হয় ঝামেলা। সো আই নিড কোয়াইট প্লেস টু রিল্যাক্স। এখন আমি যদি বলি আই নিড কোয়াইট প্লেস টু রিল্যাক্স, হলো না, কারণ একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের প্যাচ। এই হলো কাহিনী। যাই হোক, এত ডিটেলসে আসলে বলতে গেলে প্রোনাউন্সিয়েশনের অনেক ভিতরে চলে যেতে হবে। তো এই বিষয়গুলো ক্লিয়ার করে, আপনি যা বলতেছেন সেগুলো যেন ক্লিয়ার কাট বলতে পারেন এগুলো। এবার বলেন এই যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, এগুলো নিয়ে আপনার কারো কোনো প্রশ্ন আছে কিনা বা সন্দেহ আছে কিনা, বা এর আগে কখনো মার্কিং ক্রাইটেরিয়ায় জোর দিয়েছেন কিনা? বিশেষ করে আমি মিস্টার ফারুককে জিজ্ঞেস করবো যে এগুলোতে ফোকাসিং পয়েন্ট কতটুকু রেখেছিলেন আপনার স্পিকিং এর ক্ষেত্রে। I think I tried my best, but there was of course lackings, especially the pronunciation part and idiomatic that I explained earlier. I mean in the lexical resource part, right? Yes. No, not the lexical resource, the pronunciation, like idiomatic use. Idiomatic is related to lexical resource part. Lexical resources. Yeah. And intonation. Intonation, this is pronunciation related, yeah. Okay, so these are the things you will focus now, from now on, okay? From now on, you will focus on these things, okay? However, so Mr. Tarikul, please, what is your question? Apu, I did not know about intonation. Yes, I did not know about it before. I learned it from you for the first time. I hope you will describe it more for me. I think I will. So
my plan is I will focus dividing like this, like fluency and coherence, lexical resource, and grammatical range and accuracy, pronunciation. Okay, like 4 classes focusing on fluency and coherence, 4 classes focusing on lexical resource, 4 classes focusing on grammatical range and accuracy, and 4 classes focusing on pronunciation. Okay, that would be wonderful, right? Okay, so no more question. Let's go to the next part. তো এগুলো আমি আসলে করে ফেলেছি অলমোস্ট। এবার আসেন কমন যে কোয়েশ্চেন পার্ট 1 যেহেতু 4 থেকে 5 মিনিট সময় নেয় ওরা। পারপাস হচ্ছে টু অ্যাসেস ইউর এবিলিটি টু টক অ্যাবাউট ফ্যামিলিয়ার টপিকস নিয়ে আপনি কথা বলতে পারেন কিনা সেটি আসলে যাচাই করে। সো এখানে ইউজুয়ালি 8 to 12 কোয়েশ্চেন্স থাকে। আমি কিন্তু আগে বলেছি এখানে অনেকগুলো কোয়েশ্চেন্স করে ছোট অনেক কোয়েশ্চেন্স করে ফেলে, এবং টপিক আমি বলেছি 3টি, কারণ আপনার পার্সোনাল যে কোয়েশ্চেনগুলো ওরা করবে। আপনি কি জয়েন হতে পারেন? Oh, network problem. Okay, what should I say? দেখতে পাচ্ছেন? And for your kind information, you should know that this is my signature course. আমি IELTS এর কোর্স করানো যখন শুরু করি, যে এটি দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে স্পিকিং, and still this is my specialized field. Okay, so I love teaching speaking especially. So আপু ক্লাস কি রেকর্ড হচ্ছে? Yeah, thank you for your concern though. So usually 8 থেকে 12টি কোয়েশ্চেন হয়ে থাকে। আর কোয়েশ্চেন টাইপ গুলো বলি, যে লাইকিংস এন্ড ডিসলাইকিংস নিয়ে আপনাকে প্রশ্ন করবে। কমন কোয়েশ্চেন ফরম্যাট এরকম থাকে, ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, আর ইউ ইন্টারেস্টেড ইন, দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন, মানে কতবার একটি কাজ করেন, হাউ অফেন ডু ইউ how often usually visit your relative's house, when was the last time you visited the school you studied. So past experience questions like আপনার পাস্ট টেন্স এবিলিটি। ওরা কিন্তু মোটামুটি সবগুলো টেন্স যাচাই করে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কোয়েশ্চেনের ধরন দেখে আপনাকে বুঝতে হবে, কোয়েশ্চেন শুনে বুঝতে হবে সে আসলে কি জানতে চাচ্ছে, কি ধরনের গ্রামার আপনার কাছে চাচ্ছে। কোয়েশ্চেন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, সো আপনাকে আসলে টেস্ট করতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়গুলো আপনাকে জানেন কিনা। পাস্টের কোয়েশ্চেন হলে, যেমন ডিড ইউ, এই কোয়েশ্চেন করলে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আমাকে পাস্ট যাচাই করতেছে, হোয়াট ওয়াজ ইট, লাইক ওয়েন, এই ধরনের থাকবে। তারপর হচ্ছে ফিউচার রিলেটেড, উড ইউ লাইক, সবচেয়ে কমন একটি কোয়েশ্চেন টাইপ হচ্ছে উড ইউ লাইক, ডু ইউ থিঙ্ক ইউ উইল, আর ইউ প্ল্যানিং টু। যদি এখানে ফিউচার কোনো মানে উইল টুইল নাই, তারপর আর ইউ প্ল্যানিং টু মানে ফিউচারের কথাই তো জিজ্ঞেস করছে, এরকম বুঝতে হবে। এই কোয়েশ্চেন টাইপগুলো বুঝতে হবে, এগুলোর উপর অবশ্য আমার হোমওয়ার্ক থাকবে ক্লাসে, নো ওয়ারিজ। কম্পারিজন কোয়েশ্চেন, সো যেমন ধরেন আগে এটা ছিল এখন এটি নাই, তো সেটা রিলেটেড কম্পারিজন, ইজ ইট ডিফারেন্ট নাও, হাউ হ্যাজ ইট চেঞ্জড, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার। এই ধরনের কথা যখন বলবে, কম্পেয়ার করতে আসলে জিজ্ঞেস করছে আপনি কম্পেয়ার করতে পারেন কিনা, এবং ওই ধরনের ল্যাঙ্গুয়েজ দিতে পারেন কিনা, এটি। সো এটি হলো পার্ট 1। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং পার্ট 1? নো। ওকে, পার্ট 2 হচ্ছে ইন্ডিভিজুয়াল লং টার্ম, এটা মানে সময় নেই, মানে ইন্ডিভিজুয়াল, মানে আপনার পুরো নিজস্ব ফোকাস থাকবে, যে এখানে এক্সামিনার তেমন কোনো ইন্টারাপশন করে না, বেসিকলি করে না। যাই হোক, আপনাকে 1 মিনিট টাইম দেবে, একটি কিউ কার্ড ধরিয়ে দেবে। এরকম মনে করেন আপনাকে জিজ্ঞেস করলো, describe a time when you were really upset. When it was, why were you upset and what did you do to overcome the situation? এটি রিলেটেড একটি ছোট্ট কার্ড থাকবে, এটা আপনাকে দিয়ে দিবে। তারপরে আপনাকে বলবে 1 মিনিট সময় আছে, 1 মিনিট আপনি প্রিপারেশন নেবেন। 1 মিনিটে কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কত সেকেন্ড কোন কোয়েশ্চেনে ব্যয় করবেন, সবই আমি শেখাবো, সো নো ওয়ারিজ। এবং 2 মিনিট সময় আপনি কিভাবে কোন স্ট্রাকচারে কথা বলবেন সেটিও আমি আপনাকে দিয়ে দেবো। এবং আইডিয়া জেনারেশন কিভাবে করবেন সেটি তো সবার জন্য স্পিকিং বইয়ের, আইডিয়া জেনারেশনের ভান্ডার হচ্ছে সবার জন্য স্পিকিং বই। সো ওই স্পিকিং বই থেকে আপনি আইডিয়া জেনারেট করবেন এবং সেটি আমি শেখাবো। সো হোয়াট হ্যাপেন্স ইন পার্ট, আ মেইন টপিক, 3 to 4 বুলেট পয়েন্টস, 1 ফাইনাল এক্সপ্লেন কোয়েশ্চেন যেটি লাস্টে থাকে। ওকে, সো কমন কিউ কার্ড টপিক যেমন থাকে পিপল নিয়ে, প্লেসেস নিয়ে, অবজেক্টস নিয়ে, অ্যাক্টিভিটিস নিয়ে, অ্যান্ড দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সপিরিয়েন্স নিয়ে। এ ধরনের কোয়েশ্চেন থাকে, যেমন আপনাকে জিজ্ঞেস করলো পিপল, আ পারসন ইউ অ্যাডমায়ার, আ টিচার, আ ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, এরকম। তারপর প্লেসেস,
city, a park, a restaurant, a tourist attraction. তারপর হচ্ছে object, a book, a gift, a piece of technology, a photograph. তারপর হচ্ছে activities, a hobby, a sports, a journey, a celebration. তারপর experiences থাকতে পারে, a memorable event, a difficult decision, a success, a challenge, এই ধরনের কথা থাকবে। এই বিষয়গুলো মোটামুটি ওরা কভার করার চেষ্টা করে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে people, places, objects, activities, experiences. এবার স্কিল ইউ নিড বেসিকলি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি সবসময় বলি ক্লাস আপনি যদি মনোযোগ দিয়ে করতে চান, আপনারা তো দেখেন একজন ইনস্ট্রাক্টর আন্ডারে যখন আছেন, ওনার কথা আপনি যতদিন পর্যন্ত অ্যাটলিস্ট ক্লাস করছেন, ওনার সাথে আছেন, ওনার সাইকোলজির সাথে ম্যাচ করানোর চেষ্টা করবেন নিজের সাইকোলজি, তাহলে আপনি বেটার আউটপুট সবসময় পাবেন। বেটার আউটপুট সবসময় পাবেন। কেন কেন জানেন? কারণ ওনার মতো করে যখন আপনি নিজেকে গড়ে তুলবেন, তখন বেটার আউটপুট পাওয়া সম্ভব। না হলে হ্যাঁ, আমি একদিকে চিন্তা করি, আপনি অন্যদিকে চিন্তা করেন, দিস ইজ কল্ড মিস ম্যাচ। সো ইট ইজ নট হ্যাপেনিং হিয়ার। সো আমার এগুলো আপনি যখন ক্লাস করতেছেন, আপনি জানেন আমি এই নোটটি দিয়ে দিব, তারপর আপনি নোট নেবেন। কারণ মানুষ সবচেয়ে বেশি শেখে ক্লাসে যখন সে নোট নেয়। তো এই স্কিল আমরা হারাই ফেলতেছি আস্তে আস্তে। চিন্তা করি হ্যাঁ, আমাকে তো নোট দিবেই, তাহলে আমি নোট নিব কেন? নোট নিবেন বিকজ ইউ ওয়ান্ট টু লার্ন। ওকে, সো আইডিয়া জেনারেশন, আপনাকে এখানে তিনটি বিষয়, চারটি বিষয়: আইডিয়া জেনারেশন, স্টোরি টেলিং, টাইম ম্যানেজমেন্ট এন্ড ভোকাবুলারি এক্সপ্যানশন। খুবই গুরুত্বপূর্ণ। আইডিয়া ছাড়া আমি কথা বলতে পারবো না। এখন অনেকে হয়তো বলবো আইডিয়ার জন্য তো মার্ক দেওয়া হয় না। হ্যাঁ, কিন্তু আইডিয়া না থাকলে আমি কথা বলবো কি? সো আইডিয়া জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ। এবার স্টোরি টেলিং এবিলিটি, হয়তো এটা অনেকে আপনাকে বলবে না, হ্যাঁ টেমপ্লেট একটি দিয়ে দিলাম, এইটা নিয়ে এটার মধ্যে এটা বসে কথা বলে ফেলো। If your instructor is telling you that, forget about the instructor. Skip that person. কারণ এখানে আপনার ক্রিয়েটিভিটির কোনো চর্চা হচ্ছে না, আপনি স্পিকিং করা শিখতেছেন না, আপনি একটা মেশিনে পরিণত হচ্ছেন যেখানে শুধু মার্ক জেনারেট করা হয়। এটা বাংলাদেশের এডুকেশন সিস্টেম, এবং উই লাভ ডুইং দ্যাট। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ইন্টোনেশনটা বুঝেন নাই যে এটা একটা ইন্টোনেশন। উই লাভ ডুইং দ্যাট। এটা কিন্তু ইন্টোনেশন করে আমি বলেছি, কারণ আমার স্বরের ওঠানামা হয়েছে। আমি এরকম নর্মালি বলতে পারতাম উই লাভ ডুইং দ্যাট, হয় নাই। উই লাভ ডুইং দ্যাট মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটা আমরা এত ভালোবাসি যে এটা ছাড়তে চাই না। সো এখান থেকে বের হয়ে আসতে হবে। স্টোরি টেলিং এবিলিটি আপনাকে এখানে শো করতে হবে, যে আপনি একটি স্টোরি বলতেছেন এবং আপনার পাশের জন যখন স্টোরি শুনে খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনে। বিশেষ করে মনে করেন আপনি পাশের বাসার ভাবির গল্প করতেছেন, আরেক ভাবির কাছে কিরকম মনোযোগ দিয়ে শুনবে, ঠিক সেরকম মনোযোগ দিয়ে আপনাকে মানে সেরকম ভাবে স্পাইসি ওয়েতে আপনাকে স্টোরিটি বলার চেষ্টা করতে হবে, এবং এটি আপনাকে নিজেকে ক্রিয়েট করতে হবে এই স্পাইসি স্টাইল। ওকে, এবং এই স্পাইসি স্টাইলের ধরন আমি ধরিয়ে দিব, এবং কখন ঠিক মশলা দিবেন, এই মশলা দিবেন কখন সেটি আমি বুঝিয়ে দেবো। সো ইউ নিড দিস প্রেজেন্টেশন স্কিল, লাইক প্রেজেন্টিং দ্য স্টোরি। এটি, সো প্রেজেন্টিং দ্য ইনফরমেশন ইন এ লজিক্যাল অর্ডার অ্যান্ড ইন এ স্টোরি টেলিং স্টাইল। ওকে, দেন টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট এক থেকে আপনাকে তো টাইম ম্যানেজমেন্ট এক্সামিনারি করবে, তারপর 2 মিনিটের মধ্যে কথা বলা আপনি শিখবেন। এই 2 মিনিটের মধ্যে কিভাবে কথা বলা হয় এটার উপর পুরো ট্রেনিং চলবে, পুরো কোর্স জুড়েই এই ট্রেনিং চলবে। আপনাকে 2 মিনিটের মধ্যে কমন সেন্সে নিয়ে আসতে হবে যে হ্যাঁ এখন 2 মিনিট হয়ে গেছে, আই শুড কনক্লুড মাই স্পিচ। ওর অনেকে হয়তো বলবে যে হ্যাঁ থামা না পর্যন্ত কথা বলা দেন, কিন্তু এটা আসলে আমি পাই নাই কোথাও। যাই হোক, এটা ডিপেন্ড করে এক্সামিনারের মুডের উপর। ভোকাবুলারি এক্সপেনশন ইউজিং ভ্যারাইটি ভোকাবুলারি, সেটা আমরা সবার জন্য স্পিকিং বই থেকেই সবকিছু শিখবো। এবার আসেন ডিসকাশন। ডিসকাশন হচ্ছে পার্ট 3। এখানে আবারও 4 থেকে 5 মিনিটের মতো আপনাকে কোয়েশ্চেন করবে। এখানে মেইন জিনিস হচ্ছে অ্যাসেস করে হাইয়ার লেভেল থিঙ্কিং এন্ড ডিসকাশন স্কিল। আপনি হাইয়ার লেভেল থিঙ্কিং নিয়ে কথা বলতে পারেন কিনা, জেনারেল কথা বলতে পারেন কিনা, নিজের এক্সিস্টেন্স বাদ দিয়ে আপনাকে জিজ্ঞেস করলো, ডু ইউ থিঙ্ক টেকনোলজি ইজ ডেভেলপিং ডে বাই ডে? এখন আপনি বললেন ইয়েস, আই বিলিভ টেকনোলজি ইজ ডেভেলপিং ডে বাই ডে, এবং আপনার নিজের কথাই খেলে বলতেন ইয়েস, আই ইউজ টেকনোলজি এভরি ডে অ্যান্ড টেকনোলজি ইজ হেল্পিং মি আ লট, এরকম বলতেছেন, নট হেল্পিং ইউ টু গেট দ্য মার্ক ইন আইএলটিএস পার্ট 3। ওয়াই? বিকজ সবই আপনার রিলেটেড বলেছে, তাই আপনাকে একটু বলতে হবে wider view there. Yes, many people are being benefited because of the technology. Nowadays, we see that in every sector, I mean, every job sector, we can see the technology is used and we are being benefited for that. এই যে কথাগুলো আপনি দুটোর মধ্যে পার্থক্য আছে, যাই হোক এগুলো আমরা শিখবো। আচ্ছা, কমন পার্ট 3 কোয়েশ্চেন টাইপস হচ্ছে অপিনিয়ন কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন গুলো কিরকম থাকে? অপিনিয়ন চেয়েছে আপনার, একদম কোয়েশ্চেন পড়ে মানে দেখে বুঝতে হবে এটা তো অপিনিয়ন চেয়েছে। তো পারপাস কি? টু এক্সপ্রেস এন্ড জাস্টিফাই অপিনিয়ন। তারপর হচ্ছে কমন কোয়েশ্চেন স্টেমস গুলো যেটি থাকে অনেকগুলো, দেখতে এরকম, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ড্যাশ, ডু ইউ বিলিভ ড্যাশ, ইন ইউর ওপিনিয়ন ড্যাশ হোয়াট, এরকম। তারপর হচ্ছে কম্পারিজন কোয়েশ্চেন, আপনাকে একদম বুঝতে হবে যে এটা দিয়ে আসলে আমাকে কম্পেয়ার করতে বলছে।
to compare people, situation, and trends. Like, how is it different from dash? What are the differences between dash? What is better and why? Cause question, মানে explain করতে, what are the reasons এরকম জিজ্ঞেস করবে আপনাকে, তখন এই রিজনস গুলো আপনাকে তুলে ধরতে হবে। Why do people dash? What causes? Why has this happened? এরকম সলিউশন কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে how can these be solved or improved? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেন্স থাকতে পারে যে আপনাকে জিজ্ঞেস করলো what are the benefits? Are there any drawbacks? What are the advantages and disadvantages? তারপর হচ্ছে প্রেডিকশন কোয়েশ্চেন করতে পারে যে হ্যাঁ প্রেডিক্ট করেন ভবিষ্যতে কি হতে পারে। What will happen in the future? Do you think this trend will continue? How might things change? এই ধরনের কথা কোয়েশ্চেন থাকতে পারে। Okay. Do you have any question regarding part 3 or any part? কোয়েশ্চেন দুই কারণে থাকবে না, এক সবই বুঝেছেন আর হচ্ছে আপনি কিছুই বুঝেন। আচ্ছা, আমি ধরে নিলাম সবই বুঝেছি। ম্যাম নেটওয়ার্কের প্রবলেমের কারণে পার্ট 1 পার্ট 2 টা শুনতে পারি নাই, তবে পার্ট 3 টা শুনেছি। ওকে, পার্ট 1 এবং পার্ট 2 শুনতে পারেন। আমরা যখন রিক্যাপ করব সবগুলো বলা শেষ হবে তখন আবার বুঝে নিতে পারবে। ওকে, we will disconnect again and we will reconnect. Okay, so within 2 minutes. আপনাদের ব্রেকের দরকার আছে? Do you need any break? Yes, Apu. Yes, give me 5 minutes. Okay, please. so we are joining again at 11. It is 55. Okay, পানি টানি খেয়ে বসেন, কারণ কথা বলতে হবে একটু পরে। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, ma'am. ওকে, let's start. তো আমরা কমন যে টেন্সেস ইউজ করব বা লাগে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং হচ্ছে ফিউচার ফর্মস। ফিউচার ফর্মস কেন দেওয়া? সবসময় হচ্ছে ফিউচারের যে গতানুগতিক ফিউচার ইনডিফিনিট এটা আসলে বলা যায় না, ফিউচার ফর্মস গুলো ব্যবহার করতে হয়। তো প্রেজেন্ট সিম্পল নর্মালি হচ্ছে বিশেষ করে রুটিন রিলেটেড প্রশ্ন করে যখন করে, তারপরে ফ্যাক্ট নিয়ে প্রশ্ন করে, তারপর হচ্ছে কোয়েশ্চেনে আসলে ইন্ডিকেট করতেছে, যেমন ডু ইউ গো টু শপিং মল এভরিডে অর এভরি উইক, এই ধরনের প্রশ্ন করলো, তখন আসলে প্রেজেন্ট ইনডিফিনিট এই প্রশ্ন করেছে, সো প্রশ্নটা ওইরকম হওয়া উচিত। অথবা কোনো ফ্যাক্ট নিয়ে কথা বলতেছেন যেটার আসলে অন্য কোনো ফর্ম হয় না, সে ধরনের কথা বলতে গেলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলি। প্রেজেন্ট পারফেক্টে আমাদের সবচেয়ে বেশি সেন্টেন্সেস মেক করতে হবে, তো এখানে কোনো গড়বড় করা যাবে না আসলে। তো প্রেজেন্ট পারফেক্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো আমরা, যাতে এগুলোতে সমস্যা না হয়। বিশেষ করে লাইফ এক্সপিরিয়েন্স এবং রিসেন্ট চেঞ্জেস এই ধরনের কোয়েশ্চেন যখন করে, যেমন ধরেন বিশেষ করে তুলনা যখন করে যে হ্যাঁ প্রিভিয়াস এরকম ছিল এখন এরকম, তো এটার মধ্যে কম্পারিজন যখন জিজ্ঞেস করছে, কম্পারিজন কোয়েশ্চেন গুলো দেখবেন পাস্ট এবং প্রেজেন্ট মিক্স করে আনসার দিতে হচ্ছে, এবং এই প্রেজেন্টের অংশটুকু আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনসার দিতে হচ্ছে। এগুলো আপনাকে একটু বুঝতে হবে, বুঝে আনসার দিতে হবে। যেমন পাস্টে সিম্পল, এটা বোঝা যায় আসলে ডিড দিয়ে যখন প্রশ্ন করে তখন আপনাকে আনসার দিতে হয় পাস্ট সিম্পল ব্যবহার করে। যেমন ডিড ইউ স্টাডি ইংলিশ ইন ইউর চাইল্ডহুড, এরকম একটা প্রশ্ন করলো ডিড ইউ, তখন কিন্তু আসলে ইয়েস আই স্টাডিড হবে, কারণ ডিড দিয়ে প্রশ্ন করেছি, ইয়েস আই স্টাডিড হয়ে যাবে। এরকম আর কি, মানে একটা এক্সাম্পল দিলাম। ফিউচার ফর্মে যখন জিজ্ঞেস উড দিয়ে কুড দিয়েও আমরা ফিচার করতে পারি, তারপরে হচ্ছে এক্সপেক্টেড প্রজেক্টেড এগুলো দিয়েও ফিচার করতে পারি, আবার উইল দিয়ে সরাসরি এগুলো ব্যবহার করেও ফিচার ব্যবহার করতে পারি। আবার অনেক ধরনের ফর্ম আছে, বিশেষ করে প্রেডিকশনস এবং ফিউচার প্ল্যান্স যখন জিজ্ঞেস করে তখন আপনার ফিউচার টেন্সে কথা বলা উচিত। লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে অ্যাডিং আইডিয়াস। তো এখানে যা যা আছে এর চেয়ে অনেক বেশি আমার বই আছে, সেটি হচ্ছে আপনার এখানে জাস্ট উদাহরণ হিসেবে রেখেছি 40টি লিঙ্কিং ওয়ার্ডস বা স্টার্টার্স আমি দিয়েছি শুধু স্টার্ট করার জন্য। সেগুলো হচ্ছে হইতে পারে আপনি প্রথম যে কোয়েশ্চেনটি করেছে সেটি একদম শুরুর অংশটুকু কি হবে সেটুকু, অথবা আপনি কোনো আইডিয়া স্টার্ট করতে চাচ্ছেন সেটুকু। সবই এই 40টির মধ্যেই আপাতত নিজেকে লিমিটেড রাখলেও হবে, কিন্তু এনশিওর করতে হবে ইউ আর ইউজিং স্টার্টার্স, এই বিষয়গুলো। যেমন অনেক ধরনের স্টার্টার থাকে, অ্যাডিং আইডিয়াস, গিভিং রিজনস, গিভিং এক্সাম্পলস, কন্ট্রাস্টিং ভিউ দেওয়ার ক্ষেত্রে, কনক্লুডিং আইডিয়া দেওয়ার ক্ষেত্রে, এগুলো। এই মোটামুটি এইটুকু আপনার জানা দরকার আইএলটিএস স্পিকিং এর ফরম্যাট এবং কোয়েশ্চেন টাইপ সম্পর্কে। কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা এগুলো আগে জানতেন না বা জানেন এরকম কে কে আছেন যে একদমই কোনো আইডিয়া ছিল না? আপু একদমই আইডিয়া ছিল না, এখন অনেকটাই জানলাম। সামনে আরো ভালো করে এটাই অ্যাপ্লাই করতে পারবো। Yes, good. These are the basic ideas. ম্যাম এটাই প্রথম জানলাম আর কি, এর আগে এগুলো জানতাম না। Okay, that's good to know. ম্যাম আমি নতুন, আজকে একদমই নতুন, হ্যাঁ, তো জাস্ট আমি ভিডিও দেখেছি আপনার এবং অন্যান্য ভিডিও দেখেছি, বাট আজকে আমি
আসলে আপনার টপিক থেকে এটা আসলে নলেজটা ক্লিয়ার গ্যাদার হলো। করতে পারতেছি, বাট হ্যাঁ আচ্ছা, ভিডিও যেই মেক করুক, আমি করি বা অন্য কেউ, ভিডিওর লিমিটেশনস থাকে, মানুষের অ্যাটেনশন স্প্যান এই সে অনেক চিন্তা করে ভিডিও বানানো হয়। তো কমপ্লিট মানে সিনারিওটা আসলে ভিডিওতে কারো পক্ষে দেওয়া সম্ভব হয় না। কোনো পার্টিকুলার টপিকের উপর ফোকাস করে আসলে ভিডিওতে মানুষ কথা বলে, সে যেই হোক না কেন। তো এই জন্য হয়তো কমপ্লিট ভিউটা অনেক সময় পাওয়া সম্ভব হয় না। যেমন আমি প্রায় 1 ঘন্টা যাবত বকবক করতেছি এই সিম্পল জিনিস বোঝানোর জন্য টাইম লেগেছে। তো 1 ঘন্টা সময় নিয়ে কেউ ভিডিও দেখবে না, ভিডিও করবেও না কেউ। আমার ভিডিওগুলো একটু লং হয় এই কারণে এই কারণে মানুষ আমার ভিডিও দেখেও না, একটু ঝামেলা আছে। না ম্যাম, আমি দেখেছি আপনার ভিডিও দেখে আমি আমি ইন্সপায়ার হয়েছি যে মনে হয় এই আপনার কোর্সটা করলে ইনশাল্লাহ আমার ভিসার স্কোরটা আমি পাবো, এটাই মনে হয়েছে ম্যাম। ইনশাল্লাহ, হ্যাঁ। আমি একটু মানে টু দা পয়েন্টে ভিডিও বানাই, তবে এগুলো নিয়ে অনেক রিভিউ আছে। এত বড় ভিডিও বানান কেন, কম ছোট ভিডিও। যাই হোক, আগে তো আমি রিলস এক আপলোড মিনিটে দিতাম। আর সে সবকিছু শেষ, এরকম মতো ভিডিও দেখেছি যে আর লাগবে না, এইটাই লাস্ট ভিডিও, এটা থেকে স্কোর চলে আসবে, এরকম ভিডিও দেখেছি। যাই হোক, এক একজন এক এক ভাবে ক্লাস, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন স্টাইল। আপনাদের ভিডিওতে ডিটেলস আলোচনা করেন, এটা আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ক্লিয়ার হয়। হ্যাঁ, ডিটেল ম্যাম, আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, আজকে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি মানে আপনার ইয়ে শুনতে পাইনি ভালো করে। আচ্ছা, আপনাকে আমি দেখছিলাম। আমরা আবার নো ওয়ারিস, আমরা আবার রিকেপ করতেছি। রিকেপের মূল বিষয়গুলোতে আমি যেটা নিয়ে আসবো সেটি হচ্ছে, আমরা জানি 11 থেকে 14 মিনিটের মধ্যে এক্সামিনার আমার কোয়েশ্চেন মানে এক্সাম নেওয়া শেষ করে দেবে। সেটা 10 মিনিটও হতে পারে। অনেক সময় মনে হয় যে আমাকে খুবই কম প্রশ্ন করেছে, আমাকে আনসার দেওয়ার সুযোগ দেয় না, এরকম ফিলিংস হয় কেন? কারণ 11 মিনিটের মধ্যে শেষ করে দেয়। তো মূল পার্ট হচ্ছে পার্ট 1, 2 and 3, প্রতিটি ডিস্টিংক্ট, মানে একটি থেকে আরেকটি আলাদা ভিন্ন, এবং প্রতিটির জন্য নির্দিষ্ট প্ল্যান আছে এক্সামিনারের বা কারিকুলাম, বেশ যে কারিকুলাম যেটা দিয়ে আসলে আইএলটিএস এর এক্সামিনার নেওয়া হয়, নোট দেয়। মানে পার্সোনাল সম্পর্ক নাই আপনার সাথে এক্সামিনার, রাইট? তো তাকে শত্রু ভাবার কোনো দরকার নেই। সো বি পজিটিভ এন্ড ইউ উইল গেট দ্য পজিটিভ রেজাল্টস। এই এক্সামিনার আমার সাথে ওই করে, সে এক্সামিনার এরকম কিছু করার দরকার নেই, কারণ তার সাথে আপনার কোনো পার্সোনাল শত্রুতা আছে নাই। সো ডু নট থিঙ্ক লাইক দ্যাট। ওকে, তবে ওরিয়েন্টেশন এক একজন এক্সামিনারের এক এক রকম হয়, কারণ এভরিওয়ান ইজ ডিফারেন্ট। ওকে, তাদের নিজস্ব ওরিয়েন্টেশন থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, পার্ট 1 এর যে কোয়েশ্চেন গুলোর পারপাস হলো যে আপনাকে পার্সোনাল ছোট ছোট কোয়েশ্চেন করবে। এখানে মূলত 3টি টেন্স ওরা যাচাই করবেই, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এগুলো আপনি ঠিকঠাক মতো দিতে পারেন কিনা, কম্পেয়ার করতে পারেন কিনা, লাইকিং ডিসলাইকিং নিয়ে কথা বলতে পারেন কিনা, এবং আপনার মানে যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, নিজস্ব রুটিন, এই ধরনের কথা আপনি বলতে পারেন কিনা। এগুলো ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, এবং 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে আপনি আনসার ক্লোজ করে দিবেন। আমরা এটাই আপনাকে আমি টাইমে নিয়ে আসবো, আপনাকে 20 সেকেন্ডের মধ্যেই আপনার পুরো কথা বলে শেষ করতে হবে। আর এটার আমার নিজস্ব স্টাইল আছে, DWE মেথড ফলো করে আমরা এটি করব। আর পার্ট 2 এর ক্ষেত্রে আমরা যেটি করবো সেটি হচ্ছে, এখানে আমাদেরকে 1 মিনিট টাইম দিবে এবং 2 মিনিট, সরি 1 মিনিট টাইম দিয়ে প্রিপারেশনের জন্য, আর 2 মিনিট হচ্ছে কথা বলার জন্য টাইম দেবে। এই 2 মিনিটে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এখানে একটি গল্প বলবো আমরা, নট অনলি লাইক এই কোয়েশ্চেনের আনসার দিচ্ছি, নো, এরকম করবো না আমরা। এটি কিভাবে করতে হয়, গল্প বলার একজন ভালো স্পিকারের গুণ হচ্ছে দ্য পারসন ক্যান টেল আ স্টোরি, সেটা যেটাই হোক। আমরা গত রাইটিং ক্লাস করতেছিলাম, তো রাইটিং ক্লাসের মূল বিষয় ছিল যে আপনি যে গ্রাফস দেখছেন, রাইটিং টাস্ক 1, গ্রাফসে আসলে একটি স্টোরি দেওয়া আছে, কিন্তু স্টোরিটি ডেটার মাধ্যমে প্রোভাইড করা। তো ওই স্টোরি যদি আমরা পড়ে ফেলতে পারি, তাহলে আমরা স্টোরি কেন বলতে পারবো না? না দেখা একটা স্টোরি, কোনো ওয়ার্ড দেওয়া নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি স্টোরি পড়ে ফেলতেছি। এই এবিলিটি যদি আমি অর্জন করতে পারি, অবশ্যই আমি যে কথা বলবো সেটি একটি স্টোরির মাধ্যমে বলবো, এবং এটি খুবই গোছানো হবে, একজন ইন্টারেস্ট ফিল করে সেটি শুনবে। এই দক্ষতা অর্জন করাই হচ্ছে আপনার স্পিকিং কোর্সের মূল উদ্দেশ্য। তো এই স্পিকিং কোর্স থেকে not only you will know that how to get good score in IELTS speaking, actually you will change your speaking career. You will be the real speaker from this course. This is my plan, actual plan. Okay, and part 3 তে যেটি হয়, examiner will ask you very long questions, totally different from part 1. You can say opposite, because we can apply a personal question and you are giving the personal things and everything related to person. Okay, আপনার নিজস্ব I টাইপের কথা, কিন্তু part 3 তে টোটালি আপনাকে টু ডিফারেন্স হচ্ছে, এক হচ্ছে আপনাকে লং কোয়েশ্চেন করবে, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন করবে, এখানে আপনার অপিনিয়ন চাইবে, আপনি কম্পেয়ার করতে পারেন কিনা, আপনি রিজনস দিতে পারেন কিনা, আপনি বেনিফিটস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরতে পারেন, এইসব বিষয়ে কথা বলবে। তখন কিন্তু আপনার জায়গা এখানে খুবই কম। তো নিজস্ব পার্সোনাল গন্ডি থেকে বেরোয় মানে ওয়ার্ল্ড ভিউতে কথা বলতে হবে। তো এরকম থাকবে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। তো এখানে 4 থেকে 5 মিনিট টপিক, ওই একটি যেটি পার্ট 2 তে দিয়েছিল 95% কেসে ওখান থেকে প্রশ্ন হবে, এবং খুবই অ্যাবস্ট্রাক্ট 2টি কোয়েশ্চেন করবে যেটি টপিকের সাথে রিলেটেড। আমরা প্রশ্ন যখন আসলে আসে এক্সামিনের কাছ থেকে, তখন মনে হয় যে না, এটি তো টপিকের সাথে কানেক্টেড না, এরকম কোনো ফিল করার দরকার নেই। কানেক্টেড, কিন্তু খুবই স্লাইটলি বা খুবই অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কানেক্টেড থাকে। এই কথাগুলো আলটিমেটলি আমি আসলে স্পিকিং এর এই
পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 তে বলেছি মিস তাসনিয়া সংক্ষেপে, যদিও রেকর্ডিং আছে, রেকর্ডিং তো দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের জন্য একটি ওকে গুগল ক্লাসরুম ক্রিয়েট হবে যেখানে স্পিকিং রিলেটেড সবকিছু শেয়ার করা হবে। So, এই এনি মোর কোয়েশ্চেন? ম্যাম, আপনি বলেছিলেন যে আমরা তো ফুল কোর্সে এডমিট হয়েছি, সেজন্য আপনি বলেছিলেন বইগুলো আসলে কি কি রিকমেন্ড করতে হবে একটু যদি ছোট করে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের দিয়ে দিতেন, তাহলে ওইভাবে অর্ডার করে ফেলতাম। ওকে ওকে, ঠিক আছে, আমি জিমেটের ম্যানেজারকে বলে দিব আপনাকে ওইভাবে ওকে একদম উনি ওকে ধরে। আর ওকে, আমি এটা দিয়ে দেবো। থ্যাংক ইউ যারা ফুল কোর্স। ওকে, এইবার প্রতি ক্লাসে আপনাদের কাজ কি থাকবে এবং প্রতি ক্লাসে ঢুকেই আপনাদের কাজ কি থাকবে, ঢুকেই আপনাদের কথা বলতে হবে, সেটা একটু ভালো করে বুঝিয়ে দিই। প্রতি ক্লাসে আমি ক্লাস শুরুই করবো এটা দিয়ে, 3 takeaways, এটা দিয়ে আমি ক্লাস শুরু করবো। মানে কি? মানে হচ্ছে আপনি যে আজকে ক্লাস করলেন না, কিছু কিছু তো শিখেছেন, বা কিছু না শিখলেও মনে করেন আপনি এই ক্লাস থেকে কিছুই শিখেন না, এরকম হতেই পারে যে আমি কিছুই শেখাতে পারিনি আপনাকে, তারপরেও আপনি ক্লাস করেছেন বা ক্লাস করতে আপনার কি কি সমস্যা হয়েছে বা যে কোনো কিছু। তো আমি এখানে এক্সপেক্ট করবো আপনি এই ক্লাস থেকে 3টি জিনিস শিখেছেন, এরকম 3টি জিনিস হাইলাইট করে নিয়ে এসে ক্লাস শুরু করবো। এখানে আমি মনে করেন ক্লাসে আসলেন আগামীকাল, মনে করেন আজকে আগামীকাল, তো আমি জিজ্ঞেস করতেছি মিস্টার মাহমুদুল হাসান, could you please share the 3 takeaways from last class? তো আপনাকে 3টি বিষয় শেয়ার করতে হবে যেটি লাস্ট ক্লাস থেকে শিখেছেন। সেটি ফরম্যাট আমি দিয়ে দেবো, কিভাবে বলবেন যে মাই ফার্স্ট key takeaway is this, the second one is this, and finally I learned this, এবং পুরোটাই পাস্ট টেন্সে বলতে হবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, ইজ ইট ক্লিয়ার? হোমওয়ার্ক আগে ক্লিয়ার করে নিচ্ছি, পরে আমি অন্য কাজে যাচ্ছি। উই হ্যাভ স্টিল 15 মিনিটস। ক্লিয়ার? আমাদের প্রতিদিন ক্লাস শুরু হবে কি দিয়ে? 3 takeaways দিয়ে। এবং আপনাকে কোন টেন্সে আনসার করতে হবে? ফার্স্ট টেন্সে। কেন আমি বেসিক্যালি এটা করি? কারণ আমাদের পাস্ট টেন্সে কথা বলতে সমস্যা হয়, আই মিন নিজেও সেটি ফেস করি। সো এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ is to give you the format how to speak in past tense and give you the exact situation so that you can actually give the past situation. তো আমি past situation দিয়ে দিলাম যে গত ক্লাসে যা শিখেছেন আজকে শেয়ার করেন, তাহলে নিশ্চয়ই আমি past tense আমাকে আনসার দিতে হবে। So there is no other way that I will use another kind of tense, right? So এখানে কি takeaways থাকবে, যেমন আপনাকে পুরো ক্লাস করতে হবে, আপনাকে নোট নিতে হবে এবং আপনাকে অ্যানালিটিক ওয়েতে চিন্তা করতে হবে যে আমি আসলে কি কি শিখলাম এই পুরো ক্লাস থেকে, কারণ আমি অনেক কিছু শেখাতে পারি একটা ক্লাসে। তো আপনি কি কি শিখেছেন সেটি কনসাইজ করে 3 সেন্টেন্সের মধ্যে আমাকে বলতে হবে। দিস ইজ হাউ উই উইল স্টার্ট এভরি ক্লাস, এভরি সিঙ্গেল ক্লাস উইল বি স্টার্টেড লাইক দিস। ক্লিয়ার? মানে ক্লাসে ঢুকেই আপনাকে কথা বলতে হবে এবং রেডি থাকতে হবে। সেটি যেভাবে পারেন আপনাকে, হ্যাঁ আপনি লিখে নিয়ে আসছেন, নোট করে নিয়ে আসছেন, তবে আমি লিখতে না করবো, কারণ আমরা কথা বলবো সব এখানে স্টোর থাকবে, খাতায় কিছু থাকবে না, সব এখানে চিন্তা করবেন, এখানে এভরিথিং এখানে সব, দেন ডেলিভার। ওকে, এটা আমরা ইংলিশে চিন্তা করতে শিখবো এবং ইংলিশে ডেলিভারি দিতে সক্ষম হবো। সো যেমন ধরেন কি টেকঅ্যাওয়েজ যদি বলি, ফার্স্ট টেকঅ্যাওয়ে যেমন আই স্পিকিং কনসিস্ট অফ 3 different parts and each part requires a different strategy। মানে আমার আজকের ক্লাসে 3 টেকঅ্যাওয়েজ, আমি নিজে বলতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেন, কারণ আমি পাস্টের কথা বলতেছি না, আজকে আমরা কি কি শিখেছি। দ্বিতীয় হলো আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন টাইপস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড গিভিং বেটার আনসার্স। এটা হচ্ছে takeaway number 3, high score depends on balancing all 4 marking criteria: fluency and coherence, lexical resource, grammatical range and accuracy, and pronunciation. এটি হচ্ছে আমার ক্লাসের takeaways। এখন আপনি পার্সোনালি কিভাবে takeaway নিচ্ছেন is totally up to you। আপনার নিজস্ব পার্সোনাল জিনিস শেয়ার করতে পারেন, যেমন মিস তাসনিয়ার এই বিষয়ে খুব ভালো অভিজ্ঞতা আছে, কারণ উনি এর আগেও স্পিকিং কোর্স করেছেন, তাই না মিস তাসনিয়া? Yes, ma'am. One day I joined. ওকে, হতে পারে আপনি হচ্ছে ওই স্পিকিং ক্লাবের কথা বলতেছেন। আমি মিস তাসনিয়া মানে এখানে আপনি না। Oh, Tasnia, another person. হ্যাঁ এটা তাসনিয়া, আপনি তাসমিনা। ওকে, মিস তাসনিয়া মনে হয় এখানে নাই। যাই হোক, এটি তো এটি থাকবে হোমওয়ার্ক। এখানে আমি জাস্ট আমার ক্লাসের কি টেকঅ্যাওয়ে, এগুলো যে আপনাকে বলতে হবে জিনিসটা এরকম না, আপনি কি কি শিখেছেন। আমি মনে হতে পারে না যে আমি শিখেছি যে সবার ব্যান্ড স্কোর, সবাই আসলে এখানে ডিজায়ার ব্যান্ড স্কোর করতে যাচ্ছে 7+। সো আই থিঙ্ক উই আর অন এ রাইট ট্র্যাক, এরকম বলতেই পারেন। বা আমার সাথে কথা বলে, আমার ইউটিউব ক্লাস করে বা এখানের ক্লাস টোটালি ডিফারেন্ট হতে পারে, বা মনে হতে পারে যে ইউটিউব ক্লাসই ভালো, এখানে ভালো লাগে না, এরকম জাস্ট শেয়ার ইউর ফিলিংস অ্যান্ড আইডিয়াস ইন ইউর ওন পার্সোনাল ওয়ে, লাইক টোটালি দ্যাট উইল বি ইয়োর্স। এখানে আমি কোনো ইন্টারাকশন করবো না, ইউ ক্যান সে এনিথিং যেটা আপনি ফিল করছেন বলবেন। ওকে, এইবার হোমওয়ার্ক তাহলে আমরা থাকতেছে 3
কি টেকঅ্যাওয়েজ ফ্রম লাস্ট ক্লাস, এটি হচ্ছে সব সময়ের জন্য প্রতি ক্লাসে আমি যদি কোনোদিন ভুলে যাই, আপনি কখনো ভুলবেন না। ক্লাস শুরু হবে 3 কি টেকঅ্যাওয়েজ দিয়ে। আমরা ওই ক্লাস থেকে কি কি শিখেছি সেটাকে বলতেছি কি টেকঅ্যাওয়ে। ওকে, আর এই তো একটু পরে অবশ্য হোমওয়ার্ক দিব, এটি আপাতত হোমওয়ার্ক। ব্যাক টু দ্য স্ক্রিন। ওকে, বলেন কার কোনো প্রশ্ন আছে কিনা? নাই? আপু বই থেকে কি কিছু প্র্যাকটিস করতে দিবেন আজকে এটা সবার জন্য আইএলটিএস স্পিকিং থেকে? হ্যাঁ, সবার জন্য স্পিকিং সবার কাছে নাইও, আর প্র্যাকটিস এই সেই। ম্যাম কি টেকওয়েজ যেটা, এটা কি পাস্ট টেন্স আনসার করতে হবে? না প্রশ্নটাই আমি বলে দিই, প্রশ্ন এরকম থাকবে। প্লিজ শেয়ার 3 কি টেকঅ্যাওয়েজ ফ্রম লাস্ট ক্লাস। তার মানে আমি প্রশ্ন করেছি গত ক্লাসে আপনি কি শিখেছেন, সেখান থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। তাহলে আমি যখন লাস্ট ক্লাসের কথা বলেছি, তো সিচুয়েশন তো পাস্ট টেন্সের ব্যাখ্যা আপনাকে দিতে হবে, রাইট? তাহলে আপনার মেইন ফোকাসিং পয়েন্ট কি থাকবে? সবগুলো ভার্ব পাস্ট টেন্সে ইউজ করবেন। আই মাস্ট ইউজ পাস্ট টেন্স হ্যাঁ, while giving answer. আপনি যদি এখন একটা ডেমো দিতে চান, যেমন আমি আপনাকে বললাম প্লিজ শেয়ার দ্য 3 কি টেকঅ্যাওয়েজ ফ্রম দ্য লাস্ট ক্লাস। This sentence indicates that I must use past tense. হ্যাঁ, কারণ সিচুয়েশন তো আমি পাস্ট টেন্সের কথাই জিজ্ঞেস করছি এরকম। ওকে, সো ওরিয়েন্টেশন ক্লাস এবং বা ফার্স্ট ক্লাস যেটি বলেন না কেন, এখান থেকে আমাদের সেটা হলো কোয়েশ্চেন টাইপ ফরম্যাট এই সেই। এবার আপনাদের সাথে কথা বলে আমি যা বুঝেছি, সবাই খুব ভালো কথা বলতে পারেন এবং সবার নিজস্ব কিছুই আছে যে আমি কথা বলতে পারি, নাও আই নিড 7+, এই ডায়াগনোসিস আপনার দরকার। কিন্তু কাউকে যে খুব বেশি বেসিক আমাকে শেখাতে হবে, জিনিসটা আমি এটা খুব একটা ফিল করি না, 2-1 জন বাদে। আদারওয়াইজ আমি এখন কথা বলতে চাই। মিস্টার আলী, আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি ইন্ট্রোডিউস করেন নাই, তো আমাদের ইন্ট্রোডাকশনের কোয়েশ্চেন ছিল, কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড what is your desired band score and what do you expect from this course? ম্যাডাম আমি কি কিছু বাংলায় কথা বলবো? বাংলা ইংলিশ আপনার যেভাবে সুবিধা হয় বলেন। আমি এখন সৌদি আরবে আছি, একটা কোম্পানিতে জব করতেছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে কমিউনিকেশন প্রবলেম আছে, এই জন্য আর কি করা। আমি মোটামুটি ইংলিশ ভালোই পারতাম, কিন্তু এই জায়গায় আসলে আমাদের কাজ করতে হয় কোরিয়ানদের সাথে। এখন ওদের সাথে ভালো ইংলিশ বলতে গেলে ওরা আবার বুঝে না, এখন খারাপ ইংলিশ বলতে বলতে আমরা ভালো ইংলিশ ভুলে গেছি। এই জন্য আমাকে ক্লাসটা আবার করতে হচ্ছে। এবং আমার ইচ্ছা প্রফেশনাল কোনো কোর্স করা, দেশের বাইরে সৌদি আরব থেকে গিয়ে হয়তো অন্য কোনো দেশে, অথবা সৌদি আরবে প্রফেশনাল কোর্সের সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে আমাকে একটা ভালো কোর্স লাগবে, মিনিমাম 7 or 7.5 লাইক দিস। এই জন্যই আর কি আমার এই কোর্সটা শুরু করছি, এবং আশা করতেছি এবং প্রথম দিন ক্লাসে আমি যা বুঝতেছি ইনশাল্লাহ আমি এখান থেকে ভালো কিছু আউটপুট পাবো। Okay, but the condition is you have to continue the course and you have to do the classes and you have to do the homework. Okay, and where is একটু your friend? সমস্যা হচ্ছে আমার অফিস টাইমটা একটু বেশি, তো এটা একটু সমস্যা। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে অ্যাডজাস্ট করবো বিষয়টা। হ্যাঁ, and what about your friend? He is disconnected, I guess. টুডে সে আজকে একটা বিশেষ কাজে ব্যস্ত আছে, আমি Okay, no পাশাপাশি worries. নেক্সট ক্লাস থেকে অ্যাটেন্ড করতে। Okay, no worries. Tomorrow আমাদের ক্লাস আছে আবার এই 9:30টায়। Okay, 9:30। তো মিস্টার আসলাম, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক। আপনি কাম করতেন? কেমন আছেন? আপনি ক্লাসে ঢুকতে এত লেট করলেন যে? আমি একটা কাজে মিরপুর গেছিলাম, বৃষ্টিতে আটকে গেছিলাম। ও, বৃষ্টি পড়ছে বাংলাদেশে না? বাংলাদেশে মানে ঢাকাতে বৃষ্টি হচ্ছে আর কি। ওকে, আচ্ছা, যাদের কাছে আমাদের এদিকে তো আপু একদম মাথার চুল উঠাই নিয়ে যেতেছে গরমে। আপনাদের এখানে কত ডিগ্রি চলে? সম্ভবত 35 এরকম হয়। এখানে মাঝখানে গত সপ্তাহে 28 থেকে 30 ডিগ্রি হয়েছিল। সবাই পাগলের মতো অবস্থা, কারণ এখানে একটুতে অনেক বেশি গরম লাগে, অনেক। আর ম্যাক্সিমাম বাসায় যেটা হয়, মানে অনেক হাই ইয়ের বাসা না হলে আর কি, যে মানে ওরকম অ্যাপার্টমেন্ট না থাকলে দেখা যায় যে এসি থাকে না, ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট গুলোতে, কারণ এখানে এসি আসলে দরকার হয় না। ওই 2-1 দিনের গরমে মাথা নষ্ট হয়ে যায় সবার, তো এসি দিয়ে। ম্যাডাম আমাদের এই জায়গায় মাত্র 45 চলতেছে।
আমাদের এখানে আপনার অপোজিট চলে, শীতকালে ঠিক 45 মাইনাস চলে। ওকে, যাই হোক এই I have a suggestion for Mr. Ali. Will you give permission? Yeah, please. Yes, Okay, yes, Mr. Ali. tell me. I think Mr. Ali, you need to bring your all Korean colleagues into this course, because after finishing this course, you will find that you are trying to make a conversation with your colleagues, but that will end it in a monologue. Because I find that Japanese and Koreans, and also Chinese, they don't know other language except their mother tongue. Yes, this is the And problem. they Actually, don't care. That's a they great are very idea. comfortable with their language. They are very comfortable with their language. That's why they are actually don't try too much. Don't try another language, English or anything. That's why if I speak very good English, they don't understand anything. And they don't care. But if I like this, if I like this talking, no, yes, like this very good understanding. Yes, Yes, no, very good language. This is the problem. Yeah, so we have to do the same. Our course-এর এই কোর্সের প্ল্যান হলো যে যেভাবে পারি, যেরকম পারি, I will speak. যত ভুলই হোক, I will speak. মানে এখানে ইন্ডিয়ানদের কথা বলি, ইন্ডিয়ান, they don't care. এবং খুব কনফিডেন্টলি তারা মিস্টেক করতেছে, and they don't care. খুব কনফিডেন্টলি মিস্টেক করে, মানে এমন ভাবে কথা বলতে সবগুলো সেন্টেন্সই ভুল হয়েছে, but they don't care. এবং এত কনফিডেন্টলি বলবে, you are convinced, done. Speaking is done, communication is done. What else do I need? Very good idea. Yeah, they do it. The Indians, they do it. And I other day think I was they are successful in establishing another trend, Indian English, like Jamaican Indian English. Yeah, you are right. And that means Indian know that Indian English. Bhul English. Their tendency is we will not use yes or yes. But I'm still making the sentence and I am communicating. It হচ্ছে তাদের Indian English. যাই হোক, and they do it. And other day, I mean yesterday, I was talking to my husband. My husband was saying, my boss, he is from Ukraine. My husband was telling that he visited lots of countries, but no country was able to teach him English. No country. Why? Still, I talked to his manager too, and every sentence, there is mistake, and every sentence is kind of, and he doesn't care. And I said, he's making money, 20,000 in a month. So what comes and goes if I don't know English and if the sentences are not correct? Apu, then how does he become a boss? Yeah, it's confidence, man. Confidence. When he speaks English, technical person, he knows, or he might not know, but the thing is, he doesn't care. He is communicating in a dominating way, and he is executing. He is selling 40 cars, 45 cars in a month. And my husband is the assistant manager. And actually, so here the full team, they are 5 in a team, and they are selling he's the manager, and they are selling almost 50 cars in a month. And the boss is like, he doesn't know good English, but still, this is called confidence. And this confidence is not available in Bangladeshi people because of the traditional English masters. I mean, English masters. ইংরেজি মাস্টার যে বাংলাদেশে আছে এদের কারণ এরা ভুল করলেই একবারে চোখ মুখ কুচকে আপনাকে বলবে ভুল করছো কেন, পানিশমেন্ট, হ্যাঁ। আর কোথাও কথা বলতে গেলে আমরা ভয় পাই, কেন, কোন মিস্টেক যে করে ফেলবো, কোন জায়গায় যে আমাকে নিয়ে ট্রল করে ফেলবে, এগুলো আসলে এ থেকে আসে। আর হচ্ছে টিচাররা কখনো গ্রামার জানতেই হবে। হ্যাঁ, আমাকে জানতে হবে। এইটাই, গ্রামার ছাড়াও কথা বলা যায়। গ্রামার ছাড়াও কথা বলা যায়। আমাদের সাইকোলজিটা এরকম যে আমরা ভুল করলেই আরেকজনকে ট্রোল করি, কখনো ইন্সপায়ার করি না। হ্যাঁ, না ভুল, আরে বাংলায় যে সারাদিন বসে বসে ভুল করতে, সেটা তো কেউ কিছু বলতেছে না। বাংলায় হাজারটা মিস্টেক, আমি বাংলা কথা বলতে গেলে বলি, আমি নিজেও বলি, আপনিও বলেন, সবাই বলে, কিন্তু নোবডি ইজ টেকিং কেয়ার অফ দ্যাট। কিন্তু একটা মনে করেন, ফর এক্সাম্পল, মানে খুব ফেমাস সেলিব্রিটি নিয়েই বলি, মনে করেন মঞ্জুরিন শহীদ এই কোনো স্টেজ পারফরমেন্সে গিয়ে কোনো ভার্বের সাথে মানে হি ব্যবহার করার পরে ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করে নাই, পরের দিন এটা নিউজ হয়ে যাবে বাংলাদেশ। ওয়াই? এটা মিস্টেক হইতে পারে। আমি অপরা উইনফ্রে, সরি, বারাক ওবামার স্ত্রীর নাম কি, মিশেল ওবামা, ওনার 2-3টা বক্তব্য শুনতেছিলাম, কাপল অফ টাইমস সে 2-1টা মিস্টেক করেছে। হোয়াট কামস ইন গোস, বাংলা, আমার কথা, বাংলা যারা মন্ত্রী মিনিস্টার এই সেই বা বিভিন্ন ব্যক্তি আছে, বাংলা সেন্টেন্সে অহরহ মিস্টেক করতেছে, কই এটা নিয়ে তো কেউ কথা বলে না। আমার কথা হলো, আপনি ইংলিশে ভালো হতে চান, দিস ইজ মাই সিগনেচার ইন্সপিরেশন ফর ইউ। ইংরেজি আমার বাপের ল্যাঙ্গুয়েজ না, আমি যেভাবে হচ্ছে সেভাবে বলবো।
এই স্পিরিট যদি আপনি রাখতে পারেন, Exactly. ইউ উইল বি দ্য বেস্ট স্পিকার। জাস্ট ডু ইট, স্পিক। Okay. আমার ইংরেজি আমার বাপের ল্যাঙ্গুয়েজ না, বাংলায় আমি ভুলভাল বলতেছি আর ইংরেজি আসছে এখানে। যেভাবে ইচ্ছা আমি সেভাবে বলবো। আই ওয়ান্ট টু কমিউনিকেট, আই নিড দ্য কনফিডেন্স অ্যান্ড আই উইল ডেলিভার ইট। কিন্তু থেকেই যায় কথা, বাংলা বলেন আর ইংরেজি বলেন, আমাদের শুদ্ধভাবে কথা বলা উচিত, কিন্তু নট এট দ্য বিগিনিং স্টেজ যে আমাকে এটা নিয়ে ভয় পেতে হবে, কাঁপাতে শুরু করে দিতে হবে, এবং সেই ফেয়ার থেকে আমরা আর কথাই বলতে পারি না এবং প্র্যাকটিসও করি না, মানুষের সামনে কথা বলতে চাই না, ওপেন আপ হতে চাই না। এইটা না, ইংরেজি আমার বাপের ল্যাঙ্গুয়েজ না। আই উইল মেক 1000 মিস্টেক্স বাট স্টিল আই উইল কন্টিনিউ। তারপরে একটা সময় আমাকে প্রফিসিয়েন্সি অর্জন করতে হবে। দেখেন, সব জায়গাতেই লাগবে। আপনি যদি ভালো বাংলা না পারেন, ভালো জব আপনি পাবেন না, এটা স্বাভাবিক। ঠিক তেমনি ভালো ইংরেজি না পারলে ভালো জব পাবেন না, এটাও স্বাভাবিক। তো সেটাকে আপনাকে একটা সময় নিজের কারণেই, যে হ্যাঁ নিজের স্টেটাস, নিজের প্র্যাকটিসের কারণে, যে আমি খুব ভালো বাংলা বলতে পারি, ইংলিশ বলতে পারি এবং সেগুলো গ্রামাটিক্যালি কারেক্ট বা প্রফিসিয়েন্সি মেনটেন করে বলতে পারি, সেটাতে আপনাকে ঢুকতে হবে, বাট নট ফ্রম দ্য ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজ, দ্য অনলি পারপাস ইজ I will speak, I will communicate, and what I want to say, I will just deliver that. I will make lots of mistakes. It doesn't come and goes. What comes and goes if I make mistakes? No, it doesn't count. Just do it. While talking, I don't consider whether I'm speaking wrong or right. Yeah, you have to speak. That's the speak. So আমি আপনাদেরকে এটাই বলতে চাই, speak. বলেন। Yes. ওকে, হয়তো ওকে, আমার ম্যাম, আজকে ক্লাসে জাস্ট একটু ভার্ডিক্টটা বলবেন, মানে কি হলো আর কি। আমি একটু লেটে জয়েন করছি তো, জাস্ট একটু সামারিটা যদি করতেন কি কি হলো। সামারি হচ্ছে আমরা কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলেছি, যে স্পিকিং পার্ট 1, 2 and 3 এগুলোতে কি ধরনের কোয়েশ্চেন হয়, কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই বেসিক জিনিস নিয়ে কথা বলা হয়েছে। আর এই শীট আমি যেহেতু গুগল ক্লাসরুম এখনো ক্রিয়েট করিনি, আমি এটা এখনই পিডিএফ করে ফেলতেছি। পরে আমি বলবো। এটা আপনাদেরকে আমি ইয়ে দিয়ে দিচ্ছি। এটা পড়লে মোটামুটি বুঝে যাবেন মিস্টার আসলাম। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আপনি জিজ্ঞেস করতে পারবেন, নো ওয়ারিস। ওকে, হ্যাঁ, এটা আমি শেয়ার করে দিচ্ছি গ্রুপে। এটা পড়লেই মোটামুটি বুঝে যাবেন। এটা ডোন্ট ওয়ারি, যেহেতু আর আগের রাইটিং এর রেকর্ডিং ক্লাসগুলো আমি আপনাদেরকে দিব। দেন ম্যাম হচ্ছে প্লিজ ম্যাম, এটা একটু তাড়াতাড়ি হ্যাঁ করতেন। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দিতে, আমি সরি, আসলে অনেক ঝামেলা। আর এই ক্লাস নিয়ে একটু ছিলাম। এই যে স্পিকিং এর ওরিয়েন্টেশনের ক্লাসের পিডিএফ আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু গুগল ক্লাসরুম এখন আমি ক্রিয়েট করিনি, সো ইউ উইল বি ইনক্লুডেড ইন দ্য গুগল ক্লাসরুম ভেরি সুন। নো ওয়ারিস, এটা পড়লে বুঝতে পারবেন মিস্টার আসলাম। এবার আসেন আপনাদেরকে হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটার সাথে ছোট্ট একটি হোমওয়ার্ক যোগ করবো। এত প্রেশার আমি প্রথম ক্লাসেই দিতে চাই না বেসিক্যালি। আমি জানি না আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। Wait. Oh, sorry. ওকে, যাদের কাছে পিডিএফ আছে বইয়ের, এবং যারা পিডিএফ নিয়েছেন এবং যারা হচ্ছে হার্ড কপি নিচ্ছেন, তাদের সবাইকে বলবি আমি যে অংশটুকু পড়া দিচ্ছি, প্রথম অংশটুকু, সেটি হচ্ছে এটি। এই 7 গোল্ডেন রুলস ফর আইএলটিএস স্পিকিং পার্ট 1। ওকে, এখানে প্রথম হচ্ছে while you are speaking contain a smile, use a starter signposting phrases। এখানে আমি 40টি signposting phrases রেখেছি, এখানে 1 থেকে 14। তারপর হচ্ছে ইউজ 3 সেন্টেন্সেস। প্রত্যেকটা সেন্টেন্সের উদ্দেশ্য থাকবে, প্রথম সেন্টেন্স ডিরেক্ট আনসার দেবেন যে প্রশ্নটি করেছি, আনসার দেওয়ার পরে সেকেন্ড সেন্টেন্সে বলবেন ওয়াই, এটা মনে করেন কেন। যেমন ডু ইউ লাইক ফ্লাওয়ার্স দিয়ে যেহেতু আমরা উদাহরণ দিচ্ছিলাম, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, আপনি বলেন ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স, অথবা বলেন ইয়েস আই লাভ ফ্লাওয়ার্স। তারপরে বলেন কেন, বিকজ ফ্লাওয়ার্স আর কালারফুল অ্যান্ড ইট গিভস মি ফ্রেশনেস। আর ফ্লাওয়ার্স যদি বলি তাহলে ইট গিভ মি ফ্রেশনেস দিস। ওকে, তারপরে হচ্ছে থার্ড সেন্টেন্সে গিয়ে এক্সাম্পল দেবেন। ফর এক্সাম্পল, আই লাইক রোজেস because of its bright color and other things আপনি অ্যাড করে দিলেন, এরকম আর কি। তারপর হচ্ছে আনসার উইদিন 20 seconds, ইউজ ইডিওমেটিক এক্সপ্রেশনস, ইউজ টপিক স্পেসিফিক ভোকাবুলারি, ইনকর্পোরেট ন্যাচারাল এক্সপ্রেশন। এই জিনিসগুলো মেনটেন করে আপনি কিভাবে আনসার দিতে পারবেন সেগুলো আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব, এবং ওখান থেকে আমাদের প্র্যাকটিস শুরু হবে। আর এখানে দ্য লিস্ট অফ স্টার্টার্স অর সাইন পোস্টিং ফ্রেজেস থাকবে। এগুলোর যতগুলোর মিনিং পারেন না, সেগুলোর মিনিং যেভাবে জেনে আসবেন। মিনিং আসলে সবগুলোরই জানেন আপনাদের যে লেভেল, শুধু এগুলো কিভাবে ইউজ করবেন, কোন কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ করবেন সেটি দরকার। তো সেই জন্য আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি। আর এখানে আমি 50 ইডিওমেটিক এক্সপ্রেশনস রেখেছি, সেগুলো আমরা আস্তে ধীরে শিখে এক্সিকিউট করার চেষ্টা করবো। নো ওয়ারিস, আপাতত যে কোয়েশ্চেন সেটি হলো, এখানে টপিক অনুযায়ী কোয়েশ্চেন দেওয়া আছে এবং তাদের স্যাম্পল আনসার দেওয়া আছে। 1 থেকে 5 পর্যন্ত কোয়েশ্চেন
শুধু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আসবেন, সাথে এই কোয়েশ্চেন কিভাবে শুরু হলো, আনসারটি কিভাবে শুরু হলো। যেমন ধরেন এখানে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ এভার বোরোড এনিথিং ফ্রম আ ফ্রেন্ড? ইয়েস আই ডিড। তারপরে জিজ্ঞেস করেছে, ডু ইউ লাইক লেন্ডিং থিংস টু আদার্স? ওয়েল দিয়ে শুরু হয়েছে। তারপরে হচ্ছে what kinds of things do people usually borrow in your country? I reckon দিয়ে শুরু হয়েছে। What would you do if someone didn't return what they borrowed? Definitely দিয়ে শুরু হয়েছে। তারপরে is it difficult for you to say no when someone asks to borrow something? Sometimes। এই যে স্টার্টার্স গুলো দেয়। আবার এখানে দেখেন what do you like most about your home? To be very honest দিয়ে শুরু হয়েছে, আবার এটা ডেফিনেটলি দিয়ে শুরু হয়েছে, এটা অনেস্টলি স্পিকিং দিয়ে শুরু হয়েছে, এটা ওয়েল দিয়ে শুরু হয়েছে, আবার এটা সরাসরি আনসার দিয়ে শুরু হয়েছে। সো এরকম ডিফারেন্ট ওয়েতে আপনি আনসার শুরু করতে পারেন। তাহলে আপনার হোমওয়ার্ক হলো 3 key takeaways from last class এটি। দ্বিতীয় হোমওয়ার্ক হলো আমরা সবগুলো সাইন পোস্টিং ফ্রেজের মিনিং এবং এগুলো মোটামুটি শিখে ফেলবো যে এটা একটি সাইন পোস্টিং ফ্রেজেস। আমরা এটি চেষ্টা করবো। 4টি সাইন পোস্টিং ফ্রেজেস আছে, মিনিং না জানলে জেনে তারপরে শিখে আসবেন এবং এগুলো দেখবেন, এবং এগুলোর যে অ্যাপ্লিকেশন হয়েছে সেগুলো আমরা অ্যানালাইসিস করবো। এত ডিটেলে কোনো কিছু পড়া দরকার নেই, আপনি খালি দেখবেন এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করবেন। সেটি হচ্ছে কি, এই কোয়েশ্চেন এটি কিভাবে শুরু হয়েছে, ওয়েল দিয়ে শুরু হয়েছে, অনেস্টলি স্পিকিং, এগুলো যেগুলো আমি একটু আগেই বুঝলাম, সেগুলো অ্যানালাইসিস করবেন যে হ্যাঁ এখানে এই সাইন পোস্টিং ফ্রেজেস, এবং নিজে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন ও আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন হলে এই ধরনের সাইন পোস্টিং আমরা ব্যবহার করতে পারি, এবং আপনাদের প্ল্যান থাকবে ভবিষ্যতে যে আপনি এইভাবে ব্যবহার করবেন। যাই হোক, ডিটেল ক্লাস তো আমরা নেক্সট ক্লাস থেকেই পাবো, নো ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, ক্লিয়ার? ম্যাম, তাহলে আমাদের হোমওয়ার্ক তিনটাই, একটা 3 takeaway from last class, second meaning of 40 signposting phrases, and third is analysis of sentence in which signposting phrases are used. Yeah, ma'am, these are the homework. Okay, These are the homework. Ma'am, I have a problem. আমি তো হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং এর যে বইটা সেটা হচ্ছে ফার্স্ট এডিশনটা কিনেছিলাম। এখন ফার্স্ট হচ্ছে এডিশনে আপনি এগুলো যে নাই। সিকোয়েন্সে পড়া দিবেন, এখন ফার্স্ট কি করব এডিশনে ম্যাডাম? এগুলো নাই। সিকোয়েন্সটা তো মেনটেন করা। হ্যাঁ, ফার্স্ট এডিশনে এগুলো নেই, তবে এটার একটা স্ক্রিনশট শুধু সাইন পোস্টিং স্টার্টার গুলোর কি বলে ম্যাম স্ক্রিনশট আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আর আপনি স্যাম্পল আনসার থেকে আপনার বই যেটা আছে সেখান থেকে আনসার অ্যানালাইসিস করতে পারবেন যে এখানে সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে কিনা। আর আমি রেকমেন্ড করব বইটা নিয়ে নিতে। হ্যাঁ, মিস্টার আসলাম। ম্যাম আপনি বললেন তো ভাই ওই যে এর আগে বোধহয় আপুকে বললেন, আমি এতটা বুঝতে পারি না এর জন্য, ওই যারা ফুল কোর্স এদেরকে কি বই দিতে চাইলেন পিডিএফ? কবে? এই তো অল্প একটু আগে আপু বোধহয় বললো যে হচ্ছে বইয়ের কথা বললো যে পিডিএফ দেবেন এরকম কিছু একটা। ও না না, পিডিএফ যে ক্লাসের, আজকের ক্লাসের, আজকের তার ক্লাসে। আগে বইয়ের পিডিএফ এর কথা বোধহয় বললেন এইরকম কিছু একটা, তাসনিয়া আপু বলছিল। বই বুকিং এর কথা বলছিলেন। ও না, উনাকে আমি লিস্ট দিব কি কি বই কিনতে হবে ও সেটা। এটা হচ্ছে কেমব্রিজের বইয়ের অনলাইনে সবকিছু পাওয়া যায়, সো পিডিএফ সংগ্রহ করতে পারেন, সেটাই বলেছি, এছাড়া কিছু বলিনি। ম্যাম একটা ম্যাম, কথা, যে আমরা তো এখনো বই কিনি নাই, সেক্ষেত্রে আপনি যদি আমাদের ফার্স্ট ডে আজকের ক্লাসের হোমওয়ার্কে মানে জাস্ট কয়েকটা পেজের পিডিএফ আপনি একটু শেয়ার করেন,